বাজানরে কোন রকম ভাবে ধুইয়া মুইয়া মাদ্রাসার বারিন্দায় গেছে। রতনে রতন চেনে, কুত্তায় চেনে ফ্যান। যখনই মাদ্রাসায় ঢুকছে আল্লাহর কুতুব বলে, কিরে কিরে কিরে, এই ক্লাসে একটা এই মুহূর্তে কিসের ঘেরান বাইরেল? এ বাজার আল্লাহর কুতুব বুঝা ফেলছে। জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে সবে মাত্র ক্লাসের মধ্যে, জালালাইন ক্লাসের মধ্যে কে আতর লইয়া প্রথম ঢুকলো? বলে, হুজুর আমাকে আব্দুল সালাম ভাই কেবল ঢুকছে আর ঘেরান বেরিয়েছে। আল্লাহর কুতুব ক্লাস রাখিয়া কিতাব বটিয়া তুইয়া বাবা লাভ দিয়ে দাঁড়াইছি। তোর নাম আব্দুল সালাম? কয় হ্যাঁ, দিকে আয়। বাজান রে, আল্লাহর দোহাই দিয়ে বলছি, আতর কোন দোকানে বিক্রি হয় কো? সঙ্গে সঙ্গে আব্দুল সালাম কান্দে আর বলে, হুজুর আমি তো আতর লাগাই নাই, আমারে লজ্জা দিয়ে না রে বাবা না, আল্লাহর জাতের কসম করে বলছি, আতর কোন ফ্যাক্টরিতে হয় ওই দোকানের নাম ক বাবা, নাম ক। আমি এখনই যাব ওই জায়গায় কিনার লাগিয়ে নিজের ঘাটের উপরে বসে বলে, বাবা বলে আতর কোথায় পাইছর বাবা? আব্দুল সালাম কাঁদে আর বলে, হুজুর আমি একটু বেড়ার ওই পাশে যাইয়া বলতে চাই, আমি আমার ছাত্র ভাইদের সামনে বলতে লজ্জা লাগে। বল বাবা বল। হুজুর এই ঘটনা। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতের দিকে তাকাইলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমি আল্লাহর ভয় পাপের কাজ ছেড়ে দিবি, আমি আল্লাহ তোর জান্নাত দেখাইয়া নিব। যখন আমার আল্লাহর ভয় পাপের কাজটা ছেড়ে দিছে, ওই পায়খানা আল্লাহ জান্নাতের মিসকাম্বার বানায় দিছে। আল্লাহর কুতুব তারে খাতের উপরে বসাইয়া বুকের মধ্যে চাইপা ধরে করে, বাবা রে তুই আমার রুমে বয়, আমি একটা ইলাহি কারখানা গটায় ফেলবো। সঙ্গে সঙ্গে বলে, মাদ্রাসায় বেলপিটা পাগলা ঘন্টা দে, সব ছাত্র মসজিদে যাইতে কো। সব ছাত্র সাহারানপুরের মসজিদে ঢুকাইয়া আল্লাহর কুতুব জোরে জোরে ডাকে আর কয়, জান্নাতি মহাপুরুষ কি তোমরা দুনিয়ায় দেখতে চাই? জান্নাতুল মাওয়া একটা ফ্ল্যাট কিনছে, এমন একজন কেউরে দেখতে চাও? সব ছাত্র হুজুররা বলে, কে কে? আল্লাহর কুতুব বলে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আব্দুল সালাম রে তোমরা দেখে লও। বাজান আব্দুল সালাম একটা চিৎকার মেরে বলে, ও মালিক আমি একটা গরিবের ঘরের সন্তান, আমারে দিয়ে তুমি এমন কাজ করলাম, আর ওস্তাদ আমার এত ভালোবাসলো। যুবক ভাইরে আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই, যুবতী বোন রে, এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলা, ওই ঘর থেকে একদিন মা উলঙ্গ হইয়া সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবা গো মা। ও মা, কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি ফেলাও, দেখো আজকের রাত্রে নবীর এক নজর দেখতে পারো কিনা। এ মুক্তাগাছার যুবক ভাইরা, 18 নভেম্বর আমার মাওলারে এখন দেখায়া দাও। মাহমুদ গাছদবি যখন বালিশে মাথা দিয়া ঘুম, আব্দুল্লাহ দোয়া করে দিছে বাবা। হঠাৎ করে আব্দুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। মাহমুদ গাছদবি দেখে আমার নবী হাত বাড়ায় বলতেছে, মাহমুদ রে আমি নবীর নাম 99টা, আমার আল্লাহর নামও 99টা। ও মাহমুদ, আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ। আমার নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমার নাম আহম্মদ, মোহাম্মদ, মাহবুব, মাহমুদ। আমার এই নামগুলা, এ মাহমুদ তুই আমারে দেখতে চাইছর, আমি নবী ওই আব্দুল্লাহর দোয়ার সহ্য করতে পারি নাই। আব্দুল্লাহ আমার কাছে দোয়া করতেছে, বলি
এই বাদশা আমার কারণে এত কিছু দিল, আল্লাহ তুমি তোমার নবীর একবার দেখায় দাও, আমি তোর সাথে দেখা করতে আসছি মদিনার থিকা। এ যুবক, এখন দেখো 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। মাহমুদ গাছ তুমি ঘুমের মধ্যেই বলে ফেলছে, ও নবী আব্দুল্লাহর দোয়ায় যদি আপনি আমার সাথে দেখা করতে আসেন, আমি তার একটা জিনিস আব্দুল্লাহর কাছে চাইছিলাম। কয় কি? একটা ভালো লোক খুঁজছিলাম। নবী আমার কয় ভালো লোক পাস না? কয় না, আমি নবী তো ভালো লোকের সন্ধান আরো শত শত বছর আগে দিয়ে দিছি। আমি নবী তো বলে গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা ওয়া আল্লামা ওয়া আল্লামা। আমি নবী তো বলে গেছি, যে কোরআন শেখে, যে শিখায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে কোরআন শিখায় এবং শিখে, পৃথিবীর ভিতর সবচেয়ে দামি মানুষ আর ভালো মানুষ তারা। আমার বাবা নাই গো বাচ্চা, আমার মা পরের বাড়ি কাম করে আমাকে 3 বাইরে লেখাপড়া করায়। বাবা আগের বক্তা বলে গেছে, আপনারা শুনছেন, আমার মাদ্রাসায় 200-র মতো ছাত্র বাবা। এর মধ্যে 55 জন ছেলে বোর্ডিংয়ে খায় 3 বেলা। অবাজানের মধ্যে 13 থেকে 14টা এতিম, মাও নাই বাবাও নাই। গত রমজানের পরে একটা ছেলে বাবা রমজানে আমার কাছে ভর্তি হইতে আইছে হুজুর। আসিয়া দেখি ও কান্দে আমার সোফায় বসিয়া। আমি বললাম, তুই অফিসে বসে কান্দোস কে? বলে, হুজুর আপনি চাইছেন 2000 টাকা ভর্তি ফি। আমি বললাম, কি অসুবিধা কি বেটা? বলে, হুজুর আমার তো ভর্তি ফি দেওয়ার মতো তৌফিক নাই। হুজুর এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, হুজুর আমারে বাইর করে দিছে, বোর্ডিং এর টাকা দিতে পারি না। শুনছি আপনার মাদ্রাসায় এতিমখানা আছে। দেখো তোমার বান্দাগুলি কান্দে গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মা বলছিল, ইলিয়াস রে তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আল্লাহ যারাদের মা আমার এই মাহফিলের মধ্যে নাই, আল্লাহ যুবকগুলার বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। মহিলা প্যান্ডেল আমার মায়েরা কান্দে। গতকালকে মধু যখন ধনবাড়ি মাহফিল করে যায়, আমার ড্রাইভারকে জিগাও, আমার মায়ের আমার গাড়ির সামনে দাঁড়ায় রইছে। গাড়ির সামনে দাঁড়ায় একটা মা বলে, জেহাদি বাবা, ও বাবা তোর হাতখানা একটু দে। তুই বলে কাবাগর কতবার ধরছো বাবা? আমি তোর ওয়াজ শুনছি ইউটিউবে আর কাঁদছি। আমার বয়স 70-এর উপরে বাবা। আমি আমার বৌমার ঘরে ভর দিয়া তোর ওয়াজ শুনতে আসছি বাবা। আমি তোর মায়ের মসজিদে 100টা টাকা দিলাম। আল্লাহর কসম করে বলছি সভাপতি সাহেব, ওই মা যখন আমার হাতে টাকা দিছে, মনে হইতেছে আমার মা বুঝিতেছে। তখন আমি সারাটা রাস্তায় গাড়িতে গেছি আর ভাবছি, আমার মা পয়সা থাকলে তো এইরকম বয়সের হইতো। ও মা তুমি কবরে কেমন আছো মা জানি না। তোমার ইলিয়াসকে তুমি বলে গেছিলে, তোর ওয়াজ শুনিয়ে কত মা কানবে, কত বাবা কানবে। মা তুমি পয়সা থাকলে দেখতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নামাজ তো নিয়ে না, যে আল্লাহ পরে লালন করতেছে, পালন করতেছে, রেজেক দিতেছে, তার নামটা আপনি আস্তে নিবেন। আর আপনারা সকালবেলা নাস্তা দিব কেমনে ভাবলেন? একসাথে দুরুদ নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ বললে। আল্লাহ আল্লাহ রাসূলকে যে খুশি করতে পারবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। যদি জোরে কর না, আপনার বাড়িতে যাওয়ার আগে আপনার নাম, আপনার বাপের নাম সহ, আপনার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ জান্নাতের ভিতরে একটা সুবহানার গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন। এটা আমার কথা না, নবীর কথা। আমি গোপালগঞ্জের ক্ষেতের থেকে কথাটা উঠেই নিয়ে আসি নাই। যে ব্যক্তি আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম, 14 পুরুষের নাম নিয়ে আল্লাহ একটা গাছ জান্নাতের ভিতরে রোপণ করে দিবে। ওই গাছটা এত বড় হবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আরো জোরে করো। তাহলে আলোচনা যত সময় শুনবেন সুবহানাল্লাহ জোরে বলবেন তো। এই একসাথে ঘুম ধরে পাঞ্চা পাইতেছে ঠিকই, সুবহানাল্লাহ একবারে মুখ ফেলা লাগবে। বুড়াটা বুড়াগুলাও আছে বইয়ে ভারবের বুর্গি হয়, আবার বুড়ির লাগে লাগাই দেখেন 1 সপ্তাহ বুড়াটা ছোড়ে না। কতক্ষণ লাগে? বুড়ি পান দিল, বুড়া খানা তোর হাতের পান খাবো না। আল্লাহ ওয়াজের মাঠে একবারে ভারবের মুরগির মতো বইয়ে দেয়। চাচা আর বেল নাই, সময় নাই, সুবহানাল্লাহ গাছ বেশি বেশি লাগায় কবরে ঘুমান, কবরটা জক জক ফক ফকা হয়ে যাবে। এরপরে বুড়ায় মুখ না লাগে। এগুলো মরবো নি, তাই বাবু বাঁশ দিয়ে পিটাইলো বেড়া কাঁদবো না। আমি এবার দেখবো চাচা যদি মুখ না নড়ে এমন কথা কমু যা দেখবেন চাষি নাই। দা ফাইনাল বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জোরে দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরাইল, ইসরাইল। চাচা গায়ে জিন্দাবাদ, জিন্দাবাদ। ফিলিস্তিনের ইসরাইল বুঝি না এটা কি। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে, ওই আল্লাহর প্রশংসা একসাথে বলতে হবে। এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, এ বুঝেন নাকি? সুদ খাওয়া যে হালাল এটা বোঝেন? হারাম সুদ খাওয়া এটা বুঝেননি নাকি? জানেন কি পরিমাণ বোঝা হারাম? 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। নামাজ না পড়লে মার সাথে জেনা করার গুনাহ হয় না, মদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ হয় না, বিড়ি খাইলে মার সাথে জেনা করার গুনাহ হয় না, সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ হয়। মরে যায়েন, সুদ খায়েন না, সুদ দিয়েন না, খাইয়েন না। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো।
এ দুলাবার পোলারা এ খারাই রয়েছে গায়ে বেড়ে থাকবি না ভাগবি সিদ্ধান্ত রে মগাগুলি বাইরে লুলা বানালাম আজকে কই দিছি খারাই তাও চাই নাই মগাগুলি আহে জাগ ধরে যায় জাগ ধরে কথা কর না কে কিছু কিছু পোলা বানাইছে ও চিন্তা করতেছে আমার বিয়ান সাহেব কই বইছে আমার স্বাস্থ্য বোন অলেকা কই বইছে কথা কর না কে বাইরে গার ভাই গেলাম ওয়াজের মাঠে এ বাজে চিন্তা করস এটা জান্নাতের মাঠ জান্নাতের পুরুষের মতো বয়ে থাকবে যেরকম মারহাবা আলোচনা যত সময় চলবে মুসাফিরের দোয়া নিয়ে মনোজাত করে বাইতে যাবি ইনশাআল্লাহ বলেন কিছু কিছু পোলাপান আছে ডিজিটাল পোলাপান বাইরে আছে ওয়াজে বহে ঠিকই মগাড়ায় হাটে চলে বাদাম খায় মহিলা প্যান্ডেলে যে ফুসি মারে কথা কর না কে গার ভাঙ্গি লেবেন বাইরে এগুলো একবারে এগুলো মাহফিল নষ্ট করার লেগে আসে কথা কর না কেন কিছু কিছু বদমাশ এসে দেখবেন এক জায়গায় বইছে ঠিকই গল্প করবো যখন দেখবো আধা ঘন্টা হইব একসাথে উঠে জায়গায় করা ওট খালি আজকে এমন বর্দ দিমু কালকে ফজর হওয়ার আগে তুই লুলে হয়ে যাবি একসাথে আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন পরীক্ষা করে দেখবো আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন আমি দেখি নাই কি করছো না করছো হাসো কে আমি চোখ বুঝেছিলাম আমি ওই পর্ব দেখি নাই কেটা হাত তুলছে না না তবে যারা তুলছেন এরা যাবেন না আমি জানি ইনশাল্লাহ মারহাবা বলেন তো যে যাবে ওর লুঙ্গি টেনে ধরবেন ও যাই যাক ওর লুঙ্গি থাকবো আজকে ইনশাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন তো অবজান এই বাগান ডালো জান্নাতের মাঠ এটারে খোল এই গাছ খোল এটা কি মমতাদের প্যান্ডেল কি লেগে লাগাইছে ওটা সরব সরব ওটা খোলো ওটা পায়দানা বাইন দিয়ে তুইছে আবার বছর ধরে দিয়ে গরুর মতো বাইন দিয়ে তুইছে তাহলে গরু গাওয়া দেশে কেটে মারহাবা বলেন বাবা এই দুনিয়ার মালিক কে জানেন ওনার ক্ষমতা কত জানেন বাম পাশে কেটে জানে কথা কয় শৈল মাসের মতো মাথা জায়গা ওখানে খারাই আওয়াজ করবি ওটা সরাও না কেন ও মাছ বাড়ি দেখেনি কেন বসে বাসল মগা কষ্ট হইতেছে এটা মগা না হলে কথা কয় ভাই আর বাপের মতো লোক এখানে বই রয়েছে আর বড় ভাইয়ের মতো লোক বই বসে পুরুর পুরুর করতে আছে এই ভাইরাস তো ভাইরাস এটি ভাইরাস এগুলো মরবো ওইভাবে কথা কর না কেন এগুলো মরবো শীত খাইতে যেখানে মনে সেখানে দেখবেন বইরে বই দিচ্ছে খবরদার বেয়াদবি করবেন না কোন জায়গায় আল্লাহ কবুল করে জোর করে আমি এই যে দুলাভাইয়ের বলা বহ সেমরি চাদর গায়ে দিয়েছে দেখছি বহ এই যে বাস শুরু করতে দে মাহফিলটাকে সাজাই যেরকম মারহাবা এই যে আমার বাজান না কি সুন্দর বসে আছে দেখলেই মনে হয় জান্নাতের চেহারা আল্লাহ আমার বাজানদেরকে কবুল করেন চাচা এখনো টাড়ি সুগারি দিয়ে ভান চাবাইতেছে কি দাঁতে জোর আর আমার ফার্মের মুরগির রান্ডাটু জামা কোথাও চাচার শরীর শক্ত কত বাবা ওটা যদি ইসরায়েল গুলিও মারে তবু ভেদ হইব না এমন শক্ত শক্ত জাহান্নামের চলা দিয়েও যদি বাইরে তাও দেখবেন আগুন লাগবে না ঠিক বাইরে বেনে দাঁড়া মেরে এলাম আল্লাহ যেরকম মারহাবা বাজান এই জমিনের মালিক কে জানেন ওনার পাওয়ার কত শোনেন তাহলে কোরআন শরীফে কি বলে আপনি খালি জানেন কিন্তু আপনি মানেন না কিন্তু উনি কি বলে শোনেন ওনার নিজের কথা কি বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা
أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله أكبر কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না, জীবনে মারাত্মক কোন রোগে আপনি ভুগবেন না। আল্লাহ আপনাকে মৃত্যু দান করবে, ঈমানের মৃত্যু। আপনার জানটা যখন বের হবে গাল দিয়া, নাক দিয়া, অথবা হাতের চাড়ি দিয়া, অথবা আপনার নাগার ডগাদের আজরাইল টান দিয়ে নিয়ে যাবে, আপনি ব্যথা পাবেন না। আল্লাহ আল্লাহ আমাদেরকে ঈমানদারের মৃত্যু দান করেন। বুঝলেন? ওই আল্লাহ এমনই একজন আল্লাহ, উনি যা কয় তাই হয়, ঠিক না বেটি? আমার শাশুড়ি শেখ হাসিনা যা কয় তা হয় না, কিন্তু খালেদা আফা যা কয় তা কিন্তু হয় না। চাচা ইরশাদ বহুত কিছু কইছে, কাম হয় নাই, কবরে গেছে। কিন্তু আমার আল্লাহ যা কয় তাই হয়। শোনেন কি বলে ওনার কথা, إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। আওয়াজ কমাইলে কেড়ে দিল ভাই, মাস্টার বাড়া, টন বেজ বাড়া, ভিতরে স্পিকার আমার দিকে ঘুরা, ডাইরেক্ট মার আমার দিকে একটা মার, ইনশাআল্লাহ বলেন। টন গাছ বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো মার আমার কানে, একসাথে এভাবে থাকবে। হাত সরাও, হাত আর ওখানে মনিটরে নিবি না, মিক্সারে নিবি তো লুলো হয়ে যাবে। বুঝছে আমার কি কইছে? 24 বছর মাঠে ব্যাটে বলে মাইক লিয়ে খেলি, মাইক ভালো তো ওয়াজ ভালো। প্রথম হলো আমার আল্লাহর মেহেরবানি, ঠিক না ঠিক? বক্তার বাপেরও ক্ষমতা নাই, বক্তা নিজের ইচ্ছা ওয়াজ করতে পারবে। ওয়াজ উপরের থেকে পাশ হয়, বক্তার ভিতরে আল্লাহ ঢেলে দেয়, বক্তার মুখ দিয়ে বের হয়। আল্লাহ বাবা আমার দিকে তাকান, ওই মালিক এমন একজন মালিক, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন। আমি এমন একজন বাদশা, এ নাফিদ বলি, দুনিয়ার 2 দিনের ক্ষমতা পাইয়া মানুষকে মানুষ মনে করস না। ধনীরা গরিবরে মনে করে কুত্তা বিলাই, আস্তে কথা বলে লুলো হয়ে মরবা। কোটিপতিরা মনে করে লাখপতি গো, এগুলো কুত্তা বিলাই। বর্তমানে যারা দেখবেন পৃথিবীতে খুব একটু আরামায়েশ আছে, ক্ষমতা আছে, মেম্বার, চেয়ারম্যান, মসজিদের ইমাম রে মনে করে এটা আমার বাড়ির দারোয়ান। একজন মাদ্রাসার মুহতামিমরা মনে করে খয়রাতি। আরে হারামির করে হারামি। জানোস একজন আলেমের কত ক্ষমতা? একজন আলেমের এমন ক্ষমতা, সারা পৃথিবী বিক্রি করলো একজন আলেমের এক রাতের কোরআন তেলাওয়াতের শূন্যস্থান পুরা হবে না। জানোস একজন আলেমের কত দাম? একজন হাফেজ কোরআনের দাম কত? তখন আফগানিস্তানের বাদশা ছিল, বাদশা মাহমুদ গজনবী। ডান্ডাটা কত বড় দিয়েছে রে ভাই, এত মাহুদ দেশের 2টা ডান্ডা দেশের দেড়াইতে বেড়া কি কমুয়া রে, বালানা রে। একসাথে আফগানিস্তানের বাদশা ছিল মাহমুদ গজনবী। নাম কি? জোরে বলতে হবে কি নাম? মাহমুদ গজনবী ছিল আফগানিস্তানের বাদশা। উনি সারা জীবন খুঁজতেছিলেন, আমি যদি আমার জীবনে একটা ভালো লোক পাই, তার জুতা জোর একদিন মুছা দিব, সোজা করে দেব, আর আমার জীবনে একদিন আমার নবীর একদিন স্বপ্নে দেখব। এই আশা বাসনা লালন করে যুগকে যুগ চলতেছে মাহমুদ গজনবী, যিনি 17 বার ভারতবর্ষকে বিজয় করেছেন। এই মুদির দেশ 17 বার বিজয় লাভ করছে মাহমুদ গজনবী। পিছনের থেকে আল্লাহ আকবার আসতে কম বাতের রোগে ধরবো।
বাতের রগে এমন হিটকি দিয়ে থাকবি একবারে। ও আছে ভাই এবার ফার্মের মুরগি হয়েছে ছাতা। লিল্লাহি তাকবীর। রেডি? মাহমুদ গজনবী খুঁজতেছিলেন দুইটা পয়েন্ট। এক নম্বরে আমার নবীর স্বপ্ন দেখবে, দুই নম্বরে একটা ভালো লোক জীবনে খুঁজতেছে, তার জুতা জোড়া তার রুমাইল দিয়ে মুইসা সোজা করে দেবে, সে পায়ে দিয়ে মসজিদে যাবে, অথবা মসজিদ থেকে বের হবে তার জুতা জোড়া সোজা করে দেবে। এরকম দুইটা পয়েন্ট সারা জীবন খুঁজতেছে। যে আফগানিস্তানের বাদশাহ 17 বার ভারতবর্ষ শাসন করছে। বাজারে খুঁজতাছে খুঁজতাছে, যুগে যুগ চলে গেল, পায় না পায় না পায় না। ও আমার আশিকে রাসূল ভাইরা, জীবনে কত কিছু চাইলাম, আসল জিনিস এখনো চাইতে পারলাম না। আমার মালিক বলে চাওয়ার মতো যদি চাইতে পারো, আমি মালিক দেওয়ার জন্য প্রস্তুত আছি। কত আশা করে বান্দা জমিনে, আশা নয় যাবে বাজান কবরে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই গো, এই মাজমার ভিতরে যদি সত্যিকারে তুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করতে পারো, আমার মালিক তার কুদরতি রুমাল লয়ে বয়ে রইছে। আমার বান্দা কে কোন জায়গায় বসে কোন রাত্রে কান্দে, এই জন্য আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। বান্দা আমি 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না, আমার তন্দ্রাও আসে না, এই জন্য আমার শরীরে ক্লান্তিও আসে না। বান্দা পৃথিবীর শুরু লগ্ন থেকে কোনোদিন ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? রাত 1টা 2টায় তুই আমারে চোখের পানি দিয়ে ডাক দিবি, বিপদে পড়ে ডাক দিবি, গুনাহগার বলে ডাক দিবি, তুই গুনাহগার হয়ে ডাক দিবি। আমি আল্লাহ ঘুমায়া থাকলে তোর ডাক কখন শুনব? এই জন্য আমি যে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। ও আমার মুক্তাগাছার ভাইরা, চোখের পানি দিয়ে আমার মওলারে সুন্দর করে বুঝায় খাও, আল্লাহ তুমি যদি আমার মাফ করে দাও, কেউ তোমারে কৈফিয়ত জিগাইব না। একটা বার তুমি আমার কুদরতি কোলে তুইলা লও, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আল্লাহ দেখো কে নিজের গুনার কথা মনে করে এখন কান্দে। আল্লাহ যারা কানবে তুমি না কইছো আমি কুদরতি রুমাল নিয়ে মাহফিলে বসে থাকি। আমার পাগল গুলা কে কোন মাহফিলের কোনায় বসে কান্দে, কোন বান্দি কান্দে। আল্লাহ আমার মা বোনরা হয়তো মহিলা প্যান্ডেলে কান্দে, কোন মায়ের স্বামী নাই সন্তান নাই আমি জানি না, কোন মায়ের সন্তানের অভাবে মা কান্দে। প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দিবা। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। যুবক, সারা জীবন ইউটিউবে আমার ওয়াজ শুনছো, বাস্তবে আমাকে অনেকেই দেখো নাই। শুধু আমি তোমাদের দুইটা পাও ধরি। আমার নামের শেষে অনেক বক্তায় বলে আমি মায়ের পাগল বক্তা। কেন বলে জানো? আমি 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীতে মায়ের আদর যে কত মিষ্টি, এটা আমার কাছে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো। কারণ তোমার মা আছে, তুমি মায়ের কদর বোঝো নাই, এটা আমি বুঝছি।
এই শীতের কালে মাদ্রাসায় বইয়া অনেক ছাত্র ভাইয়ের মার আসি তাই পিঠা ভিজে মা লয়ে যেত রস দিয়ে, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম যে আমার মা থাকলে আমার দুঃখ হইতো। আল্লাহ, আমার মতো যাদের মা নাই দেও না তোর মারে মাফ করে, দেও না যাদের বাপ নাই মাফ করে। আল্লাহ আল্লাহ তুমি যারা কেউ নেই আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশা কবরের জিন্দগি কিচ্ছু জানে না, তুমি সব জানো। আমার মা কেমন আছে কবরে, এই যে আমার বুড়া বাবা জানরা বয়ে বয়ে কান্দে, ভাবতেছে যে হ্যাঁ আমিও তো মা হারাইছি। আমার মা ওই বাগানে কেমন আছে জানি না, সারা বছরও মার কবরের কাছে দাঁড়াইবার সুযোগ পাই না। আমার সন্তানও একদিন আমার কবরের পাশে দাঁড়াবে না, এটাও আমি জানি। এই মুক্তাগাছার যুবক, শুধু এখন চিল্লাবি আর কানবি। এই যে মাদ্রাসার হুজুরা কেন রাত 3টায় উঠে কান্দে জানোস? কেন কান্দে? ছাত্রদেরকে পড়াইতে দিয়া হেফজখানা হুজুররা যায় নামাজ বিছাইয়া, যায় নামাজ ভিজায় চোখের পানি দিয়া। আল্লাহ তুমি আমার একবার নবীর পাগল বানাও, তোমার আল্লাহর পাগল বানাও। এই যে জেলখানায় যে সমস্ত উলামা একরাম আছে, এরা প্রতিটা রাত্রে বন্যা বাওয়ায় দেয় কানতে কানতে। এই জেলখানার মসজিদের টাইলস গুলা, কার্পেট গুলা জেলখানার আলেমদের চোখের পানিতে ভিজে। আজকে ওয়াজের পারমিশন নেওয়ার লাগে, গানের পারমিশন লাগে না। কথা কথা বলে তুই লুলা হয়ে মরবি যদি হক কথা না করবা। আইয়ুব বাসু জেমসেরে আনবে, শাহ আলম সরকারে আনবে, কোনো পারমিশন লাগে না। ওয়াজের পারমিশন আনতে গেলে কথা কর না কেন? তাহলে বোঝা গেল ওয়াজের মাঠের পারমিশন যারা দিতে চায় না এদের ইমানের দুর্বলতা। আমার মধুপুরের একটা মাহফিল বাদ করে দিল, মধুপুরের মাহফিল পূজার মধ্যে, পূজার কারণে, ও ঘাটাইলে পূজার কারণে 21শে অক্টোবর পূজার কারণে পূজা হয়েছে, আমার ওয়াজ করতে দিল না। পূজার ভিতরে ওয়াজ চলবো না, হালাকে তারা ঢোল ডক্কর পিড়ে সারা রাত গান বাজে, ল্যাংডা স্যাংডা হইয়া গান বাজাইছে, বাধা নাই। কথা কর না কেন? দুঃখে কলজা ফেটে যায়। যেই দেশে 85% মানুষ মুসলমান, 90% মানুষ মুসলমান, এই দেশে এইগুলা করলে আল্লাহ বেজার হয়ে যাবে। কষ্ট হইতেছে অজ্ঞা, তারপর ওয়াজ করবে। এই জায়গাটা হলো তিনটা থানার, 3টা জেলার মোহনা। আপনার লেগে সুবিধা আছে, মার্ডার কেসের মামলা খাবেন, পুলিশ আইব, ওই পাহাড়ে বসে খারাই দেখবেন আর এক থানা। কথা কন না, ওইখান থেকে পুলিশের ধরার পারমিশন নেই। আবার ওইখান থেকে দেখবেন মামলা খাইছেন, এখানে খারাই থাকবেন, ধরুন না। পুলিশে কবে দিকায় দুলা ভাই, দিকায় দিকে আমি দেখতে পারতেছি না, দিকায় ধরতে পারবো না। আপনারা এমন একটা জায়গার লোক, বেতারা জায়গা, 3-4 থানার মোহনা। একটা কথা বলতে চাই, যাদের চোখের পানিগুলো গড়গড়ায় পড়ছে না, কসম এই মাহফিল সাক্ষী, আপনাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। বাজান, গুনাহ মাফের জন্য কেজি কেজি ওয়াজ শোনা লাগে না, জীবনে একটা দিনের ওয়াজে আপনার জন্য যথেষ্ট। এখানে কথা বন্ধ হয়ে গেছে। ওইখানে 2 জন খাড়ায় থাকতে হবে, যেটাই কথা কবে ঘাড় গুড় কান কোন বাড়াই মারবা একবারে, যেন ছোট্ট তাবুর দেবে তো পর্দা না পারে। আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন। আরো জোরে, আরো জোরে। এখন কানবেন, আমার দিক থেকে কান। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? উনি কিন্তু চাইয়ে রয়েছে। দুনিয়ার সবাই চোখ ফাঁকি দিয়ে যায়, ওনার চোখ ফাঁকি দিয়ে যায়। উনি তো ঘুমায় না,
উনি ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। শুধু একটা আয়াতের তাফসীর করব। আল্লাহ ঘুমায় না, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার বান্দা কোথায় কোন সময় বিপদে পড়ে আমি ঘুমায় থাকলে আমার বান্দা জানবো কেমনে? আল্লাহু আকবার বলতে পারলেন না? সূরা তাহার তাফসীরে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ এটা কথা কই, তুমি রাগ করো না। আল্লাহকে রাগ করবো না মানে কি কথা কবি কো? আল্লাহ তুমি না ঘুমিয়ে থাও কেমনে? আমি একদিন না ঘুমাইলে যে বউরে পিডাই যাইয়া মাঝে মাঝে মাথা গরম হয়ে গেলে ফেরাউনের বাহিনীর থাবড়াই থুবড়ে কান দিয়ে গিলু বের করে দিই। একদিন না ঘুমাইতে পারলো। আর তুমি না ঘুমাইয়া এই কোটি কোটি বছর কেমনে থাও? আল্লাহকে এটা তো টেনশন না। মিডিয়ার ভাই হারাইও না, তোমার বডি জানলে দিয়েছে একটা, খারাইলে তো চারি বেটা দেখতে পারবো না আমার, ঠিক না? ট্রাফিকের চাকরি পাওয়ার কথা তো বেটা এখানে কেন? আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তারাইছে, মাঝে মাঝে শয়তানে ধোকা দিব। শয়তান আর এই 2 কিলোমিটার মধ্যে নাই। যদি এখন দেখি কেউ উঠে গেছে তাহলে মনে করবো শয়তান পকেটে নিয়েও লুঙ্গির নিচে ঢুকে বইছিল, পরে শয়তানে ডুইকা বদমাইশে লয়ে যেতেছে, ঠিক না বেঠিক? রেডি? এই আল্লাহ তুমি না ঘুমিয়ে থাও কেমনে? আল্লাহ খুব টেনশন করলে আমি কেমনে বাঁচি, আমি কেমনে দেশ চালাই, এটা না? তাহলে আমি ঘুমাইলে না ঘুমাই কি পারি না? আমার তো এটা মাথায় ধরে না ঘুমাইয়া তুমি কেমনে দেশ চালাও? আল্লাহ কই যদি তোর এটা জানতে হয় তাহলে কালকে আহিস। কেমনে সুবহানাল্লাহ দিয়ে খুশি করবেন, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত পাবেন। এটা আমি বলি নাই, আমার নবী বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলবে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। আজ থেকেও কবেন না আজকে। রেডি? সরকারি হেজাক লাইটের নিচে বইয়া, হেরিকেনের নিচে বইয়া কোরআন শরীফ পড়তেছে 11 বছর একটা পোলা দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহ পিছনিতে কয় নাই, ওগো বাপ মা তুমি চিনো, ওর বিবিগুলাও চিনো, কিছু কই নেই। আলহামদুলিল্লাহ কর। পিছনিতে আমার আর এক ভাই ভয় পাইতেছে, কি জানি কয়ে ফেলে। দূর ভাই, আমি আপনাকে বন্ধু বান্ধব জোর করেন মারহাবা। রেডি? তো কোরআন শরীফ পড়া দেখে মাহমুদ গাজনবী দাঁড়াই গেছে গা। হে, তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ। তোর বাবার নাম কি? আব্দুল সুবহান। এখানে কি চাস? আপনি কে? আমি এই দেশের বাদশাহ। ছেলেটা কাঁদতেছে, আমার ভুল হয়ে গেছে। এই শীতের মধ্যে বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমি কোরআন শরীফ পড়তেছি, আসলে পড়তেছি হুজুর জাহাবান আমি পড়তেছি, এই জন্য আমার ইয়াদ হয় নাই। আর রাত 10টার পরে মাদ্রাসার বাতি হেরিকেন বন্ধ করে দেয়, আমার সবক ইয়াদ হয় নাই বিদায়। আমি দেখি যে এখানে বাতিটা সারা রাত জ্বলে, আমার ব্রেন শক্তি কম, তো এই জন্য আমি সরকারি বাতির নিচে একটু দাঁড়ায় দাঁড়ায় পড়ি, আমার ভুল হইলে মাফ করে দেন। বাজান এই কথাটা বলতে দেরি আছে। মাহমুদ গাজনবী ছেলেটারে বুকের মধ্যে চাদরের মধ্যে নিয়ে চেপে ধরলেন, দেখলেন পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। চাদরের মধ্যে নিয়ে মাহমুদ গাজনবী তার ঘোড়ার গাড়িতে বসলেন। ছোট্ট ছোট্ট আওয়াজ দিয়ে বলে, বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো গো? হুজুর আমি এই তোরাবোরা পাহাড়ের নিচে একটা মাদ্রাসা আছে। ও বাজান, আফগানিস্তানে একটা শহর আছে কাবুল, এই কাবুলে বাজান আর একটা শহর আছে তোরাবোরা পাহাড়। যেই তোরাবোরা পাহাড় আমেরিকান সৈন্যরাও ধ্বংস করতে পারে নাই। এই জালালাবাদে আর একটা পাহাড় আছে বাবা, হিমসু পাহাড়। এই পাহাড়টা কোনোদিন বোম্বিং করে উড়াইতে পারে নাই, এই জন্য তালেবানরা কোনোদিন ধ্বংস হয় নাই। ওই পাহাড়ের মধ্যে এমন এমন বাংকার খুঁজে রেখেছে তালেবানরা, রাশিয়ার সৈন্যরাও কোনোদিন খুঁজা বের করতে পারে না। পৃথিবীতে একটা মাত্র দেশ বাবা আল্লাহর অর্ডারে চলে, কোরআনের মোতাবেক চলে, সেই দেশটার নাম হলো আফগানিস্তান। এখনো আল্লাহর হুকুমে চলে।
কোনো সিনেমার হল নাই, কোনো ব্যাংকিং সুদ ব্যবস্থা নাই, কোনো একটা বেনামাজি নাই গো বাবা। যদি অন্য ধর্মের থাকে সে নামাজ না পড়ে পারবে, আজান শোনার পরে কোনো দোকান খুলে রাখতে পারবে না সৌদি আরবের মতো। হাইয়া আলাস সালাহ আওয়াজ আসছে, দোকান বন্ধ করে দিতে হবে। কোনো মেয়ে ছেলে বোরকা ছাড়া রাস্তায় বের হতে পারবে না। ও বাজান, কোনো স্কুল কলেজের মেয়েরা বোরকা ছাড়া যেতে পারবে না। কোনো মহিলা স্কুলে পুরুষ টিচার থাকবে না। কষ্ট হইতেছে? দেশটা ভালো না খারাপ? হালাকি ওই দাদা গো কাছে খারাপ, সারা দুনিয়ার মানুষের কাছে খারাপ হইলে কি হবে? আমার মওলার কাছে ভালো হলেই চলবে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এ বাজান রে, বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে বলে, বাবা তোর হেরিকেন নাই, তুই কেন সরকারি বাতির নিচে বসে কোরআন শরীফ পড়স? স্যার, আমার বাবা গরিব মানুষ, হেরিকেন কিনে দেওয়ার তৌফিক নেই। আমরা 7 জন বন্ধু এক হেরিকেনে পড়ি, মাঝখানে হেরিকেনটা এইভাবে থাকে, দুই পাশে তেফায়া দিয়া এক হেরিকেনে পড়ি। আমি ইলিয়াসুর রহমান জিহাদি ও বাজান এক হেরিকেনে 12 জন পড়ছি। আমার ওই গোপালগঞ্জে কোটালীপাড়া যেই নমিনেশন আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিনলো আমার মাদ্রাসার এলাকায়, এই কোটালীপাড়া আমার জীবনের প্রথম মাদ্রাসা। এ বাজান, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে দেখাবার তালবে আলিম বাবারিরা, তোমরা তো মাদ্রাসায় কারেন্ট বিল দেও না, দেও, কারেন্টের নিচে বসে পড়ো। আর আমি তোমাদের এই কলিজার টুকরা প্রিয় মানুষটা এক হেরিকেনে আমরা 12 জন পড়তাম। 12 দিনের মাথায় আমার কেরাসিন তেল কেনার পালা পড়তো। এমনও দিন গেছে গো, 12 দিনের মাথায় কেরাসিন তেল কিনতে যাই আমি ইলিয়াসুর রহমান জিহাদি কিনতে পারি না। এই জন্য আমার বন্ধুরা যারা ছিল বাবা, হুজুরের কাছে অভিযোগ দেয়, হুজুর ইলিয়াস কেরাসিন মাঝে মাঝে কিনে দিতে পারে না, ওরে আমাকে সাথে নিমুনা। আমার এখন ওই কথাটা মনে পড়লে বালিশ মাথায় দিয়ে কান্দি। আল্লাহরে সাক্ষী রেখে বলছি বাবা, আজকে আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে। ওই যে যারা আমার দাওয়াত দিতে গেছে তাদের কাছে জিজ্ঞেস করো, আমি গুনাহগার নিজের অর্থায়নে 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, সম্পূর্ণ আমার নিজের অর্থায়ন। আমি কাউকে বলি নাই আমারে 1 বস্তা সিমেন্ট দেন। কেরানীগঞ্জ, ঢাকা কেরানীগঞ্জ আমার 2টা বাড়ির মাঝখানে আমি একটা আল্লাহর ঘর করেছি। ওই মিডিয়ার কাছে জিজ্ঞেস করবেন, যারা আমাকে দাওয়াত দিতে গেছে ওদের কাছে জিজ্ঞেস করবেন। 6 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করেছি। আমার বাড়ির চাইতে আমার মসজিদ আল্লাহ অনেক সুন্দর করেছি। আমি 100 ফুট নিচের থেকে আমি পাইলিং করছি। যেন 100 বছর পরে কোনো, আমি মারা যাওয়ার পরে কোনো কমিটি যদি আসে, আমার এই মসজিদের কমিটি কোনোদিনকে নেয়, সে বলতে না পারে ইলিয়াস রহমান যদি নিজের অর্থায়নে করছে, ধুনপুন কাজ করে থেকে গেছে। হালাকে আমি ইলিয়াস রহমান জিহাদি 100 গ্রাম কেরাসিন তেল কিনে দেওয়ার মতো ক্লাসে আমার তৌফিক ছিল না। আমি সেই জিহাদি। শুধু আমার দিক তাকাবেন, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনীর ঘরে জন্ম নিইনি। মাননীয় প্রধানমন্ত্রী মাঝে মাঝে আমাদের গোপালগঞ্জের ভাষায় কথা বলে, দেখবেন আমার টুঙ্গিপাড়ার ভাষায়। আমরা ঠিক পাই, আপনারা ঠিক পান না। বঙ্গবন্ধু আমাদের গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার ভাষা মাঝে মাঝে বক্তৃতার মধ্যে আছে, দেখবেন। বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি, আমারে যখন আমার বন্ধুরা বলল কেরাসিন তেল 12 দিনের মাথায় 100 গ্রাম কিনতে, আমার কাছে পয়সা থাকে না, ওর আমি নিমুনার সাথে যা। আমি হুজুরের কাছে বললাম, হুজুর আমার মা নাই, আমার সৎ মা ঘরে, আমার পয়সা আসতে দেরি হয়েছে ডাকে। তখন তার মোবাইল ছিল না বাবা, কারেন্টও ছিল না, ডাকে টাকা যাইতো, ডাকের মাধ্যমে। হুজুর টাকা আসতে দেরি হইতেছে। হুজুর বলে, ঠিক আছে, ওরা যদি তোর নেয় না, তুই আমার হেরিকেনে পড়বি।
আমি হুজুরের হেরিকেনটা জ্বালায় জ্বালায় বাগান লেখাপড়া করতাম। আমি আমার হুজুরের হেরিকেনের ঋণ শোধ করার জন্য আমি প্রতি মাসে মাসে, এখনো আমার ওস্তাদ বেঁচে আছে, আমার ওস্তাদরে আমি টাকা পাঠায় দেই। এ যুবক বাইরে, উস্তাদদের সদা সর্বদা সম্মান করবা, জীবনে আল্লামা শামসুল হক ফরিদপুরি হইতে পারবা। আমার ওস্তাদের ওয়াইফ অর্থাৎ আমার আম্মা হুজুর অপারেশন হয়েছে গত 4 বছর আগে, সমস্ত অপারেশনের টাকা আমি দিছি। ওই যে হেরিকেনে পড়ার ঋণ, হুজুর আমি ঠিক পাইতে দেই না, এটা কিসের জন্য দেই? এ যুবক, আমি তোরে বলছি, উস্তাদের কদর করবি, মা বাবার কদর করবি, এই জীবনে সবচাইতে বড় সফলতা অর্জন করতে পারবি। যেই ছাত্র উস্তাদের জামা কাপড় ধুইয়া দেয়, যেই ছাত্র উস্তাদের জুতার জোড়া নিজের চাদর দিয়ে মুইছা দেয়, ওই ছাত্রটাই প্রকৃত ছাত্র, ওই হলো ইমাম গাজালি। এবার আমার দিকে তাকাও, মাহমুদ গাজনবী বলে, বাবা তোর মাদ্রাসায় চল। ছেলেটারে মাদ্রাসায় নিয়ে গেছে, মোতাম সাহেব দেখেই তো কম্পিটিশন শুরু হয়ে গেছে। বাদশাহ আমার মাদ্রাসার সামনে এই রাত 12টার সময়, স্যার স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে। 10টার সময় ছাত্র কোথায় যাবে ঠিক পান না। স্যার স্যার আমাদের এখানে নিয়ম হলো 10টার পরে হেরিকেন বন্ধ, সবাই ঘুমায় পড়বে। ও কোন ফাঁকে গেছে বেড়া ভাঙ্গা দিয়ে তা তো জানি না। সাথে সাথে বলে, আপনার মাদ্রাসায় কয়টা হেরিকেন লাগে? স্যার ছাত্র যে কয়জন, এক একটা করে গেলে ভালো হয়। আমার এখানে 160 জন ছাত্র আছে, 120টা হেরিকেন কালকে চলে আসবে। আরে কওমি মাদ্রাসাগুলো যদি এরকম খুঁজা খুঁজা আমার শাশুড়ি শেখ হাসিনা এরকম বিদ্যুৎ বিলগুলো দিয়ে দিত রে, আরে কওমি মাদ্রাসাগুলো কত কাজে লাগতো। কথা কন না কে? দেয় তো দেয় না। আবার কিছু কিছু মন্ত্রীরা মাঝে মাঝে কয় কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আঁকড়া। কথা কন না কেন? হালাকে আজও পর্যন্ত একটা গুলির চিহ্ন, মেসাক ছাড়া একটা অস্ত্র উপায় নাই। আল্লাহ এগো হেদায়েত দাও। আর আমার শাশুড়ি শেখ হাসিনা এখন চালাক হয়ে গেছে। যারা এই আলতা ফালতা কথা কয়ে হুজুরগো মাথা খাইছে, এই বেচারি কওমি মাদ্রাসা সনদ দিয়ে বুঝিয়ে লাইছে, কওমি মাদ্রাসার ছাত্ররা কোনো জঙ্গিবাদ না, এরা কোনোদিন কিছু করে না। এরা যদি পকেটে কোনো বন্দুক থাকে না, এগো পকেট তালাশ করে দেখা গেছে মেসক পাওয়া যায়, এগো মেসক তালাশ করে পাওয়া গেছে, এগো পকেটের মধ্যে কলম পাওয়া যায়, এগো পকেটের মধ্যে তসবি পাওয়া যায়, এগো পকেটে কোনোদিন গুলির দানা পাওয়া যায় না, তসবির দানা পাওয়া যায়। কথা ঠিক না বেঠে? এই জন্য যারা জঙ্গিবাদের আখড়া কইছেন, ওই যে আসলো না ইনু মিনু, হ্যাঁ জাসদ বাসদের ইনু মিনু, এগুলার রিজেক্ট মালে ফেলাই দিছে। শুধু একটা কথার আওয়াজ দিবেন, এই জমিনের মালিককে। ক্ষমতা চিরদিন সবার হাতে থাকে না। এর পুতুল আইজ আছে কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। কথা বলে না কেন? আজকে কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে তোমার মাথায় কখনো আসে না যে নবীরে গালি দিছ আরে পিটামু। হালাকি তোমার দলের নেতারে গালি দিলে কষ্ট লাগে, তোমাদের কষ্ট না রাখতে পারে। আশিক রাসূলের কলিজা আগুন লাগে। আবার নবীরে কেউ গালি দিলে ওর জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? 18 নভেম্বর দেখায় দাও কে কে রাজি আছো। বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, এই একটা আওয়াজ হবে, অ্যাকশন, মুসলমানের অ্যাকশন। রেডি? তাকবীরটা এভাবেই হবে ইনশাআল্লাহ। বলো আল্লাহু আকবার জোরে বলো। বঙ্গবন্ধুরে গালি দিলে তোমাদের মাথায় রক্ত উঠে যায়, জিয়াউর রহমানরে গালি দিলে মাথায় রক্ত উঠে যায়। আমার নবী এদের চাইতে ছোট? তা না হলে দুই একটা কুলাঙ্গার আমার নবীরে বলে সন্ত্রাসী, আমার নবীরে বলে চরিত্রহীন। আওয়ামী লীগ করি করব, বিএনপি করি করব, জামাত ইসলাম করি করব, জাতীয় পার্টি করি করব। আমি গোপালগঞ্জ টঙ্গিপাড়ার সন্তান, দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই। দুনিয়া সব অপমান মেনে নিব, আমার নবীকে অপমান করলে জায়গায় মাইরে ফেলবো।
ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। এটার নাম হলো মুসলমানি। কবরে যাইবার পরে তোমার জিজ্ঞেস করবে না আমার রব্বুক ওমান দিনুক ওমান নাবিয়ুক ছাড়া তোমাকে বলবে না কোন দল করস, তোর নেতাকে, বরঞ্চ বলবে ওমান নাবিয়ুক, তোর নেতা নবী কি চিনোস তুই? বুইসা ফীকুম মান হারার রাজুল, এই লোকটারে চিনোস? চিনে থাকলে ক, যদি কোন গতকালকে নবীর পক্ষে মিছিল দিয়েছি চিনি না মানি, কথা কবি তোর কান ফাটাইলা একবারে। কালকে মিছিল দিয়েছি চিনি না মানি, এবার একটু বাতাস দিয়ে ঠান্ডা করতে পারবে। জীবনের বিনিময় সব মেনে নিব, যাকে কবরে যেয়ে পাবো ওই মানুষটার গালি দিল রে পিটাই লুলা বানাই ফেলবো। এর নাম হলো মুসলমানি বেটা। তোমার দলের কারণে তুমি কিচ্ছু কথা বলতে পারো না, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা কব, বেশি বেশি তাহলে এই যে একটা উঠবে ভাব, আমি ওয়াজি করব না, হে চলে গেলে আইব ইনশাল্লাহ বলেন। আমি জানি আপনারা খুব ভালো মানুষ, ইনশাল্লাহ বলেন তো। হুজুর আগামীকালকে 160টা 120টা হেরিকেন চলে আসবে। আমি আফগানে আল্লাহকে দেখেছি, এই কিতাবটা মোতালা করবেন উলামা ইকরাম। আপনার কত বেরেল কেরাসিন তেল লাগে যাবে না, কত বেরেল লাগে তা তো জানি না, তবে আনুমানিক এই কয় বেরেল লাগতে পারে। আগামীকালকে ডাবল চলে আসবে। আরো জোরে 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 160টা 120টা পাঞ্জাবির সেট খলিফারা মাপ দিয়ে নিয়ে যাবে, প্রত্যেকটা ছাত্রর 2 সেট করে কাপড় চলে আসবে। আপনার মাদ্রাসার হুজুরদের বেতন কত? এত, ডাবল চলে আসবে প্রতি মাসে। মাদ্রাসার মোহতামিকের মোহতামে আছে বাবা, টেপা মাছের মধ্যে ভুলে গেছে যাবা না, এত কিছু আপনি দিতেছেন, আপনার কি আল্লাহর কি শুকরিয়া আদায় করি। এখন কানবেন, বলতেছে আমি এতগুলা কিছু দিছি একমাত্র এই আব্দুল্লাহর কারণে। জোরে 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 জোরে। আর বাবা ওরে হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই, হেরিকেন কিনে দেওয়ার মতো তৌফিক নাই, কিন্তু ও আমার মাবুদের কোরআনকে তেলাওয়াত করার জন্য সরকারি কারেন্ট, সরকারি বাতির নিচে পড়ে ওর মনে কত আশা কোরআনের হাফেজ হবে। হালাকে আমি মাহমুদ গাজনবী কোরআনের হাফেজ না, আমার ছেলেরাও কোরআনের হাফেজ ঠিক মতো এখনো হয় নাই। এই গরিবের ছেলে সরকারি বাতির নিচে পড়ে আমার মাবুদের কোরআন, কত কষ্ট ওর মনের মধ্যে। আমি কেন এতদিন খবর নিলাম না, এদের দাম এত কেন আমি সস্তা মনে করলাম? যারা কোরআনের সবচেয়ে পাখি, কেন এদের দাম দিলাম না? মারহাবা বলেন। বাবা আব্দুল্লাহ জি 11 বছরে বলা কি বুঝে, টেট ব্যাট কি বুঝে, পাগলের মতো এক জি তোর জন্য এত কিছু দিলাম, তুই আমার 2টা জিনিস দে। এখন কানবেন ভাই, আপনার আমি কি দিব? বাজান রে 2টা জিনিস দিবি, তুই কোরআনের পাখি, 1 নম্বরে দিবি তুই যখন কোরআন তেলাওয়াত করতে উঠোস, আগামীকালকে তোর সরকারি বাতি লাগবে না, তোর নিজের বাতি আয়া পড়বে। ও বাজান, কোরআন শরীফটা বুকে নিয়ে তুই মাওলারে বলবি যেন আমার আল্লাহ আমার নবীরে একবার দেখে। 2 নম্বরে আর একটা জিনিস মাওলারে বলবি, আবার এই দেশে একটা ভালো লোক আমি চাইতেছি, তার জুতা জোড়া আমি আমার চাদর দিয়ে মুছাই দিব। ছোট্ট মানুষ আব্দুল্লাহ 11 বছরের যুবক বলে, জান আমি আল্লাহরে বুঝাইয়া কমনে। বাজান মাহমুদ গাজনবী যদিও এত বড় বাদশাহ, সারাদিন দেশের কাজ করতেন, রাত হইলে আমার মাওলার কুদরতি পায়ে সারা রাত সেজদা দিতেন। এত বড় বুজুর্গ মাহমুদ গাজনবী
আজকে তার মনের মধ্যে আনন্দ, আমি একটা এতিমখানায় সাহায্য করতে পারছি। মনের দুঃখ মনে লইয়া যখন বাবা নামাজ পড়িয়ে বিছানায় পিঠ দিয়ে বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে, তখন রাত 3টা বাজে গেছে। সবে মাত্র মাহমুদ গাজনবী বালিশটা মাথায় দিয়ে ফজর পর্যন্ত মাত্র 2 ঘন্টা ঘুমাবে। এদিক দিয়ে রাত 3টার সময় আব্দুল্লাহর হুজুর কোরআন শরীফ ইয়াদ করার জন্য বাবা কলিং বিলে চাপ দিছে, উঠো। আব্দুল্লাহ উঠছে কোরআন পড়ার লাইগা, মাহমুদ গাজনবীও গেছে বালিশটা মাথায় দিয়ে ঘুমাইতে। আমি দেখবা আশিকে রাসূল কয়জন আছো গো? আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না বাবা। মৃত্যুর সময় আমার নবীকে তুমি পাশে বালিশের পাশে পাইবা গো। ও আমার হেফজখানার উস্তাদ ভাইরা, আপনারা যারা হেফজখানায় পড়েন, আমার নবীরে দেখা আপনাদের জন্য কত সহজ। ছাত্রদেরকে পড়া পড়তে দিয়া, সবক ইয়াদ করতে দিয়া, আপনি যায় নামাজটা বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার মওলার কাছে কান্দা কান্দা কবেন, মালিক তোমার নবীর পরে কোরআন নাযিল হইছে, ওই কোরআন আমি ছাত্রদেরকে তালিম দিতেছে, তালিম ওয়া তাআল্লুমা, আমি পড়ছি এবং পড়াইতেছি। পৃথিবীতে তুমি আমারে কবুল করো, যেই নবীর পরে কোরআন নাযিল হইছে ওই নবীর একবার আমারে দেখে দাও। এই কথাটা বলতে দেরি আছে। ছাত্রকে যখন আপনি 10টা অথবা 11টায় ঘুমাইতে দেন জোহর পর্যন্ত, আপনি ছাত্রকে কাছ থেকে দোয়া করে ঘুমাইতে যাবেন, ঘুমের মধ্যে আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। কষ্ট হইতেছে? আব্দুল্লাহ কোরআন শরীফটা বুকে নিয়ে কয়, মালিক বাদশা আমার জন্য এত কিছু দিল, বিনিময়ে 2টা জিনিস আমার কাছে চাইল, তুমি তোমার নবীর বাদশার স্বপ্নে দেখে দাও। সে জীবনে ভালো একটা লোক খোঁজো, এটার সন্ধান দিয়ে দাও। আব্দুল্লাহ কোরআন শরীফ বুকে নিয়ে বলতাছে, এদিক দিয়ে বাদশা ঘুমাইতেছি। এবার জোরে আওয়াজ দিচ্ছে তালবে আলিম বাবাজিরা, হে যুবক ভাইরা, স্কুল কলেজে পড়ো, তোমার বেরের শক্তি এখন আল্লাহ বাড়ায় দিবি, জীবনে কোনোদিন পরীক্ষায় ফেল করবা না, এই চোখ কোনোদিন নষ্ট হবে না। ফেসবুকের পিছনে সময়টা লাগাইয়া নাজায়েজ জিনিসটা দেখে জীবন শেষ করলা, আমার নবীর কথা শুনে কানবা, এই চোখের পাওয়ার আল্লাহ বাড়াই দেবে রে যুবক। হ্যাঁ যুবক, তুই ফেসবুকে ওর বেগানা মহিলার ছবি দেখে লাইক দেয়, সেই হাত দিয়া ওই মেয়ের সাথে জেনা করলে যেই গুনাহ, ওর ছবিতে তুই আঙ্গুল দিয়া লাইক দিলে সেই গুনাহ। আজ থেকে আমার সাথে কসম কর, কোনো বেগানা মহিলার ছবি ফেসবুকে দেখা কোনোদিন লাইক দিবি না, বরঞ্চ ডিসলাইক দিবি, ওর কপালে জুতার বাড়ি দিবি, বিশ্বনবীর ভালোবাসা পাবি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। তুমি যদি ফেসবুকের ছবিটা দেখা আঙ্গুলটা দিয়ে টান দিয়ে সরাই বলে, শয়তান মহিলা তুই আমার সামনে চুসকে, এই কথা বলে যদি আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে মহিলার ছবিটা না দেখে সরাই দিতে পারো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি বললাম, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তুমি নফসের সাথে জিহাদ করলা, আর নফসের সাথে জিহাদ করবে, সবচেয়ে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। ওই ব্যক্তি জান্নাতুল মাওয়া দেখে কবরে যাবে। জোরে 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 জোরে। তোমাদের মতো একটা মাদ্রাসার তালবে ইলম বয়স 18, কত জোরে কোন কত? এই উলামা একরাম পড়ে নাই ঘটনা? 18 বছরের যুবক আব্দুল সালাম, মারহাবা বলেন। সাহারানপুর মাদ্রাসায় পড়তো, তখন মাদ্রাসায় যায় প্রতিদিন, কিতাবটার এইভাবে ঘাড়ে কইরা জালালাইন শরীফ পড়ে। হঠাৎ করে একটা চরিত্রহীনা মহিলার নজরে পড়ে গেছে, একটা পতিতা মেয়ে, বুঝেন নাই, যে তার দেহ বিক্রি করে পয়সার বিনিময়ে। আর মাদ্রাসার তালিবে ইলমগুলোর চেহারা তো আল্লাহর নূরের চেহারা হয়। আল্লাহু আকবার জোরে বলতে পারো না?
কারণ কোরআন যারা প্রতিদিন সকালে পড়বে, তেলাওয়াত করবে, ওই মহিলা পুরুষের পালারে যাওয়ান লাগবো না। কোরআনের আলোর ফোকাসে ওর চেহারা মৃত্যুর আগ পর্যন্ত এই আলোর মতো থাকবে। যেই মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়ে দেখবেন কোরআন শরীফ হেফজ পড়ে, ওর চেহারা লেমন বানায় দেয়, ও কালো কিন্তু ওর চেহারার মধ্যে এমন আলো আল্লাহ দিয়ে দেয় মনে হয় আলো ঝলমল করতেছে। এটা কোরআনের অ্যাকশন, কোরআনের অ্যাকশন বেটা। 18 বছরের যুবক কিতাবটা ঘাড়ে করে মাদ্রাসায় যাচ্ছে। ইন দি মিন টাইমে 2 তলা থেকে একটা পতিত মহিলা দেখছে। আপনারা জানেন ইন্ডিয়াতে একশো পাহাড় ঘেরা, পাহাড়ের উপরে টিলার উপরে মহিলাটা দেখে, চাকমা মহিলা দেখে ডাক দিছে, এদিকে এদিকে, इधर में आओ। ছেলেটা বলে नहीं, मेरे मदरसा के लिए मदरसा जाने के लिए जो मौका मिलता है, मेरे मदरसा जाने के लिए ज़रूरत है भाई, जल्दी से जाना ज़रूरी है, इधर में आओ। जैसे मेरे इसको पानी के अंदर दम देने के लिए पुकारता हो, आओ इधर पानी भरे दिया जा दिखाए घरेर मध्य निये काजेर शरीरे कइसे दरजा लागाई दे, 2 तलाय निये टाइल्स करा घर, चारिदिके ল্যাংটা ছবি, नायक नायिका ছবি, कई ছবি চিনো नहीं, ये अल्लाह की गजब है। अरे जो मेरे जो किताब है अल्लाह की रहमत है, मैं इसको नहीं नजर करता हो, मैं किताब की तरफ नजर करता हूँ हर वक्त। আমি সব সময় কিতাবের দিক তাকাই, আমি ল্যাংটা ছবির দিক তাকাই না। আমি এর ওয়াজি করব না, এই জন্যই আমার মুক্তা গাছে ময়মনসিং আসতে মন চায় না। এরা নেদায়ও না, সেনায়ও না, কথাও কেনা, কিচ্ছু কেন, মনে করে বুতুন পেশার মতো বই রয়েছে বেড়া না। আমার ঢাকায় ওয়াজ করলে মেয়ে বাঘের মতো চিল্লায় মেয়া, এদের মনোবালা। ওই যে চাদরটা গাইতে বুড়া বেড়া বইছে তো বইছে বাগুন বেচার মতো, এখন বেড়া লড়েও না, সরেও না। চাষি আবার কইতেছে বেড়া লড়বি না, ওয়াজে যাবি চিল্লানি দিয়ে মরবি না। আল্লাহু আকবার জোরে কোন তো রেডি। যখন বলে আমি मैं किताब की तरफ हर वक्त देखता हो, नजर करता हो, इस मूरत के अंदर नजर नहीं करता हूँ, ये मूरत ছবির দিকে আমি তাকাই না, कहे मोल्ला सभी की तरफ नजर नहीं करता हो, तो तुमने से गुता दिया कर वो बुजुर्ग होता है, मगा भी है मगा को ताका गुरु আমার দিক তাকা, तो तुमने से हाथ दिया, गलाয় हाथ देकर छोड़ो भाई তোর ভালো দেখता है, तुम अच्छा है, तो चेहरा के अंदर क्या कुदरत है, क्या हसीन चेहरा है, क्या हसीन चेहरा है, की सुंदर चेहरा तोर। ছেলেটা আস্তাগফিরুল্লাহ এই কথা কইেন না, আমি তো আপনার ভাইও না, রক্তর কেউ না, আপনি আমার চেহারার প্রশংসা করলে আপনার গুনাহ হইব। আবার পরে দিও বাবা। ওই বেগানা মহিলা অন্য যত খারাপ জুলাইখার মতো, বুঝেন নাই? ইসুফ আলাইহিস সালামের 7 তলার উপর নিয়ে কয়, ইসুফ তোমার হাত দুটো কি সুন্দর রে, আরে পূর্ণিমা চাঁদের মতো জ্বলতেছে। ইসুফ কয় আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনে আছে না নাই? একটু পরে কয়, ইসুফ তোমার কানের লতিরে দেখছো, মহিলাদের স্মৃতি সুন্দর। ইসিরে তোমার জোড়া বুড়ার ইসুফ এরকম ধরে, আর কয় হারে ইসুফ জীবনে এইভাবে ধরতে পারেনি, আজকে ধরছি রে বাবা। হাই বাবা ওখান আবার আমার লাগে প্রেমের কথা, ওখান ছাড়েন আমার। আল্লাহু আকবার বলতে পারলেন না? একটু পরে আবার কইতেছে, ইসুফ বাবা, হাই বাবাও কয় আবার প্রেমেরও ভারও দেয়। দেখবেন অনেক ছেলেরা এবারে ধরো রে, ও গেলে আমি ওয়াজ করবো না, কিন্তু কই দিছি আরো জোরে যাতা দে একই নদী রে, কেবল প্রেম শিখাইতেছি, তুই যাস গায়ে মকা, তুই জীবনে প্রেম করতে পারবি না, কই দিছি তোর সেরি দিকে ট্যালেন্ট। মারহাবা বলেন। হ্যাঁ বেটা প্রেম করবি কেমন, আমার কাছে শিখে যা, প্রেমের মাস্টার। তুই ভাবিস না জীবনে কোনো বেগানা মহিলার সাথে প্রেম করছে, আল্লাহ হেফাজত করছে, আলহামদুলিল্লাহ বলেন। তোর সাথে দেখে চেহারা খারাপ আমার, তুই কি জানোস আমি কোন ফ্যামিলির ছেলে বেটা? চিংকিম পাকা চি চি চি। বাংলাদেশের তোরা যারা সুপারস্টার কবি, একসাথে লেখাপড়া করছি, একসাথে চলাফেরা করছি বেটা, একই মাদ্রাসায় পড়ছি, যারা কিং খান মারাজ তোরা, একই রক্ত একই ফ্যামিলিতে জন্ম বেটা, নাম কমুনা কইলিতে চিল্লাই উঠবি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, জীবনে আমার আল্লাহ কত পাপের থেকে ইলিয়াস রহমান জিহাদিকে হেফাজত করছে তুই নিজে কল্পনাও করতে পারবি না। জীবনে কোনো বেগানা মহিলার দিক তাকাই নাই, আজকে এই জন্যই তো আমার কথায় তোরা কান্দোস।
জীবনে ফেসবুকে কোনো মহিলা হ্যাঁ ফেসবুক চালাবি, আমি তোদেরকে বলবো না, চালাইতে নিষেধ করবো। এই গজব চালানোর দরকার আছে। চালাই দেখবি না ইসরায়েলে কয়টা কুত্তারে মারছে দেখবি না? এই ইসরায়েলি কুত্তা কয়টা মারছে দেখবি না? এই কয়টা কুত্তা মারছে দেখবি না? কয়টা শুয়ার মারছে দেখবি না? চালা না করবো না, কিন্তু বেগানা মহিলার দিক তাকাবি না। কষ্ট হইতেছে? 3 মিনিট রেডি? হ্যাঁ ইসুফ রে, আরে চেহারা আল্লাহ দেশে রে তোরে বাবা, আমার বাবা কয়। ওই যে একটা গান আছে না, পাগল করলু ভাগিনা রে, আছে না? তোমার হাতের এত সুন্দর ঘড়ি কেন দেখি তোমার হাতে রে, পাগল করলু মামি রে। নাজুবিল্লাহ করতে পারে না? মামা নিয়ে আপন বাইক না, আপন ননদের পোলা এমন গান যে গাইছে, আল্লাহ ওর গজব দাও। এই গান শোনার পরে কত যুবকের চরিত্র নষ্ট হয়ে গেছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? তাকান এইদিকে। এই হিন্দি মিন টাইম ইউসুফ বলে আস্তাগফিরুল্লাহ, আপনি আমার ছেলে ওখান আবার ফেম ওখান। ইউসুফ তাহলে এখন বলে বাদ, তুই আমার বন্ধু। আস্তাগফিরুল্লাহ, আপনি আমার বন্ধু কি? আপনি আমার মুনিবের বউ, পরের বউ কোনোদিন তার মুনিবের গোলামের সাথে এই সমস্ত কথা বলতে পারে না। কয় দূর তোর বুজুর্গিরি বাদ দে, এই কথা কই এই দর্শের টাই না। ইউসুফ কয় আল্লাহ কিন্তু আছে। কয় তোর আল্লাহ দেহে নাকি? কয় আল্লাহ আমার সব দেহে। বাজানরে ইউসুফ দৌড় মারছে, পিছনের থেকে টাইনা ধরছে, পিছনের জামাও ছিঁড়ছে। এরপর ইউসুফ দাঁড়ায় নাই, ওই 7 তলার থেকে দৌড় মারছে, নিচতলা 2 তলায় যেয়ে বাবা লাভ দিছে। লাভ দিয়ে পড়ছে জুলাইখার স্বামীর সামনে। তুই লাখ টাকা, হ্যাঁ জুলাইখা তুই লাখ টাকা। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, সূরা ইউসুফ। সঙ্গে সঙ্গে দেখেন মহিলাকে চক্রান্ত কত ভয়ঙ্কর। এখানে যে মহিলারা আসছে বাবা তারা বালা। আমি আমার গোপালগঞ্জের আর কেরানীগঞ্জের কথা কই। স্বামী বিদেশ তাহে বেড়ে এত কষ্ট করে বউরে একটু দেখ বই মতে একটা 30,000 টাকা দিয়ে একটা অ্যান্ড্রয়েড সেট বাড়াইছে। মগার লগে একদিনও 1 মিনিট কথা কয় না। এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টা পর ঘন্টা ইচিংকিং পাকা চি 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 চি। কথা কও না কেন? ওই বয়ফ্রেন্ড কইছি, বুড়া চাচাইতে বোঝেন নাই, আগ করে রয়েছে। এক্স বয়ফ্রেন্ড কইছি, নাং 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 লাঙ্গির লগে কথা কইস ঘন্টার পর ঘন্টা। হালাকে স্বামীরা বিদেশ তাহে 1টা মিনিট কথা কইলে তুই সব পাবি। কথা কন না কেন? প্রবাসীর বউগুলা নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়। হালাকে মোবাইলটা দিছে স্বামীতে। কথা কন না কেন? পিছনে জোরে চিল্লে নিতেছে, ও মনে হয় কিছু জানে গো, এরকম ঘটনা ঘটতেছে। বাবা আমার গোপালগঞ্জের পোলাপান বেশিরভাগ প্রবাসী, ইটালি, জার্মান, জাপান থায়। আমার এক ফ্যামিলির মধ্যে অন্তত 28টা ছেলে ইটালি থায়। কত যে কষ্টের মধ্যে দেখি। আব্বা যখন মাঝে মাঝে টেলিফোন করে কয় বাবা এই ঘটনা একটু দোয়া করো, তখন চোখের পানি ফেলায় বলি, আহারে প্রবাসী রে, তোদের কপালে কত কষ্ট। তোরা কষ্ট করে টাকা পাঠাস আর তোকে টাকা দিয়ে তোর বউরা ফুর্তি করে। কথা কন না কেন? প্রবাসীদের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ প্রবাসীদের প্রত্যেকটা বিবিকে হেফাজত করেন, শয়তানের ধোকা থেকে হেফাজত করেন। তবে সব প্রবাসীর বিবি এক না, অনেক প্রবাসীর বিবি আছে রাবেয়া বসরির মতো স্বামীর জন্য যায় না, মাঝে বসে বসে কান্দে। আছে না? মুক্তা কাছে আছে? মাশাআল্লাহ। বাজান রে আমার দিকে তাকান, ঠিক ওই জুলাইখার মতো ওই ছেলেটারে আস্তে আস্তে ধরে কয়, এই আব্দুস সালাম, তোর নাম আব্দুস সালাম? কয় হ্যাঁ। তোর চেহারাটা অনেক সুন্দর। আব্দুস সালাম রে, আয় আমি তোর সাথে আমার মনোরঞ্জন করি, আয় তোর সাথে প্রেম করি। তোর চেহারাটা আমার অনেক লাইক হয়েছে, পছন্দ হয়েছে। আব্দুস সালাম বলে আস্তাগফিরুল্লাহ ম্যাডাম, আস্তাগফিরুল্লাহ। এই কথা বলে আর দরজার কাছে যায়। কিন্তু বাজান দরজা তো আর খোলারই নবীর মতো আল্লাহ তার হেফাজত করবে না। এ যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে। যখন আব্দুস সালাম দেখলো এই দুশ্চরিত্রহীনা মহিলা আমার সাথে জেনা করেই ছাড়বি, লুঙ্গি ধরে টানে, জামা ধরে টাইনে ছিঁড়ে
মাইরা ফেলছে, এই বেটা আমার সাথে না করে যেতে পারবি না, তোরে আমার অনেক পছন্দ হইছে। পুরুষ আমার সাথে প্রেম করার জন্য পয়সা দিয়ে প্রেম করে, আর তোরে মাগনা সুযোগ দিছি, কেন ছেড়ে দিবি রে? আব্দুল সালাম বলে, ম্যাডাম যদি আমার সাথে আপনার ওই কাজ করতেই হয়, আমারে মাত্র 2টা মিনিট টাইম দেন। কয় কি করবি? জামাটা খুলে আমি একটু বাথরুমে ঢুকবো, বাথরুমটা ক্লিয়ার করে আসি, একটু ফ্রেশ হয়ে আসি, তারপরে আমি মগার কাম করবো। যা মগা কোথাকার, এই সময় বাথরুমে যাবে, যা। এই জন্যই তো মোল্লার কোনো দাম নাই। ওরা কোনো কিছুই বোঝে না, ওগো ভিতরে রোমান্স নাই। কথা কন না কে? আরে বেটা, হুজুরকে মধ্যে যে রোমান্স আছে, এমগি আল্লাহর দেয়া রোমান্স, যেরকম মারহাবা। এই যে মগাগুলা বিয়ে করে 3 মাস পরে বউ নাই। কিরে ভাই, তুই বাজারের দোকানে বইয়া মুখ গালের মধ্যে দিয়ে কান দোষকার, বিড়িটা নস্কার, আর দেখ তো কোন হুজুরে বউ গেছে গা। কথা কর না কে? আল্লাহর দান। কষ্ট হইতেছে? 2 মিনিট তাকাবি দিকে, খালি 3 ঘন্টা কথা কথা, 3 ঘন্টা ঘুরে না। এই মুসলমানের পোলা, যদি একটা কথার আওয়াজ দিবেন, ওই ছেলেটা বলে আমি একটু বাথরুমে যাই ম্যাডাম, এর রোমান্স নাই, মোল্লার জাতের রোমান্স নাই। যা বাথরুমের মধ্যে যাইয়া কুইতা কুইতা পায়খানা করছে। কইরা হাসবি না, এখন কানবি। হাতের মধ্যে নিয়ে সমস্ত শরীরে মাখছে, মাইকা আহেন ম্যাডাম। হারামি কোথা কর, লাড়ি দিদি, হে কাজের বউ লাড়ি দিদি, হে লাড়ি দে। কে? দেখো পায়খানা, মনে পায়খানার মধ্যে পড়েছে, খাইয়েছে। চেহারায় মাখছে, হাতে মাখছে, হাসিস না। চেহারায় মাখছে, হাতে মাখছে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। নফসের সাথে যে জিহাদ করবি, পাপের কাছ থেকে ফিরবি, আমি আল্লাহ তাকে জান্নাত দেখাইয়া দুনিয়ার থেকে নিব, জান্নাত দেখাইয়া নিব, জান্নাত দেখাইয়া নিব, জান্নাত দেখাইয়া নিব। এই মহিলা জান্নাত দেখাইয়া নিবে। যখন কয় আহেন, বাইরা মগার পো মগা, বাইরা পায়খানা খাইয়েছে, ধাক্কাই বাইর করে দিছে। ওই সেরা জামা লইয়া ওই পায়খানা অবস্থায় টিউবওয়েলের কাছে দাঁড়াইয়া কোনো রকম একটু ধুইছে, দুইয়া মাদ্রাসায় গেছে। আরে অলিতে অলি চিনে, রতনে রতন চিনে, কুত্তায় চেনে ভ্যান, কুত্তায় চেনে হাড্ডি। কথা ঠিক না বে? ঠিক। সুদ করে সুদ করছে নে, ঘুষ করে ঘুষ করছে নে, অলিতে অলি চিনে, আলেমে আলেম চিনে। কথা কও না কেন? এই দাড়িওয়ালা দাড়িওয়ালারে ভালোবাসে। মহিলা যদি নামাজি হয়, দাড়িওয়ালা স্বামী ভালোবাসে। আর অনেক মহিলা আছে দাড়ি রাখা স্বামীরে পছন্দ করে, কয় এটা বুড়ো হয়ে গেছে, রিজেক্ট মাল। তুই কি জানোস, যাগো দাড়ি থাকে আল্লাহ তাদের যৌবন মৃত্যুর আগ পর্যন্ত একরকম রাখে। মগি দাড়ি ভাল লাগে না, যেই মহিলার দাড়ি ভাল না লাগবে, কসম আল্লাহ ও বেঈমান হয়ে মরবে, বেঈমান হয়ে মরবে। আমার এক মুসল্লি আমার ওয়াজে দাড়ি রেখে বাসায় গেছে, পরের সপ্তাহ দাড়ি কাটে না, বউকে কিরে শেভ করে বসেলো, না হুজুর দাড়ি চাষবো না, তোমার গোয়ারি করবো না। তুমি এত তাড়াতাড়ি দাড়ি রাখবা মানে? কেবল একটা মাইয়া হয়েছে। দেখ হুজুরের সাথে ওয়াদা দিছি, অসুবিধা দেব। হুজুরের সাথে ওয়াদা দিছি, ওই মসজিদে নামাজ পড়া লাগবে না, আর এক মসজিদে পড়বা। কসম করে বলছে আল্লাহ। কয় আর এক মসজিদে পড়বা, ওই হুজুর যদি তোমার দেখে। দেখ হয়তো ওই হুজুর দেখলো না, কিন্তু আমার আল্লাহ দেখে না। কয় যদি এত ওয়াজ মারাও, তাবলিগে যাও, আমার তালাক দাও। দাড়ির লেগে বউ তালাক চায় না, হুজুরলে বললেন না? আরে মারে, স্বামী যদি দাড়ি রাখে, কোনো মহিলা যদি স্বামীর দাড়ি রাখাইতে পারে, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে, ওই মহিলা ডাইরেক্ট ফাতেমার সাথে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে। আর 1.5 মিনিট বাজানরে কোন রকম ভাবে ধুইয়া মুইয়া মাদ্রাসার বারিন্দায় গেছে। রতনে রতন চেনে, কুত্তায় চেনে ভ্যান। যখনই মাদ্রাসায় ঢুকছে, আল্লাহর কুতুব বলে, কিরে কিরে কিরে, এই ক্লাসে একটা এই মুহূর্তে কিসের ঘেরান বেরিল?
এ বাজার আল্লাহর কুতুব বুঝা ফেলছে। জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে সবে মাত্র ক্লাসের মধ্যে জালালাইন ক্লাসের মধ্যে কে আতর লইয়া প্রথম ঢুকলো? বলে হুজুর আমাকে আব্দুল সালাম ভাই কেবল ঢুকছে আর ঘেরান বেরিয়েছে। আল্লাহর কুতুব ক্লাস রাখিয়া কিতাব বটিয়ে তুই বাবা লাভ দিয়ে দাঁড়াইছি। তোর নাম আব্দুল সালাম? কয় হ্যাঁ, দিকে আয়। বাজান রে, আল্লাহর দোহাই দিয়ে বলছি আতর কোন দোকানে বিক্রি হয় কো? সঙ্গে সঙ্গে আব্দুল সালাম কান্দে আর বলে হুজুর আমি তো আতর লাগাই নাই, আমারে লজ্জা দিয়ে না রে বাবা না, আল্লাহর জাতের কসম করে বলছি আতর কোন ফ্যাক্টরিতে হয় ওই দোকানের নাম ক বাবা, নাম ক, আমি এখনই যাব ওই জায়গায় কিনার লাগিয়ে। নিজের ঘাটের উপরে বসে বলে বাবা বলে আতর কোথায় পাইছর বাবা? আব্দুল সালাম কাঁদে আর বলে হুজুর আমি একটু বেড়ার ওই পাশে যাইয়া বলতে চাই, আমি আমার ছাত্র ভাইদের সামনে বলতে লজ্জা লাগে। বল বাবা বল। হুজুর এই ঘটনা। আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে কোরআনের আয়াতের দিকে তাকাইলেন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমি আল্লাহর ভয় পাপের কাজ ছেড়ে দিবি, আমি আল্লাহ তোর জান্নাত দেখাইয়া নিব। যখন আমার আল্লাহর ভয় পাপের কাজটা ছেড়ে দিছে ওই পায়খানা আল্লাহ জান্নাতের মিসকাম্বার বানায় দিছে। আল্লাহর কুতুব তারে খাতের উপরে বসাইয়া বুকের মধ্যে চাইপা ধরে করে বাবা রে তুই আমার রুমে বয়, আমি একটা ইলাহি কারখানা গটায় ফেলবো। সঙ্গে সঙ্গে বলে মাদ্রাসায় বেলপিটা পাগলা ঘন্টা দেই, সব ছাত্র মসজিদে যাইতে সব ছাত্র সাহারানপুরের মসজিদে ঢুকাইয়া আল্লাহর কুতুব জোরে জোরে ডাকে আর কয় জান্নাতি মহাপুরুষ কি তোমরা দুনিয়ায় দেখতে চাই? জান্নাতুল মাওয়া একটা ফ্ল্যাট কিনছে এমন একজন কেউরে দেখতে চাও? সব ছাত্র হুজুররা বলে কে কে? আল্লাহর কুতুব বলে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আব্দুল সালাম রে তোমরা দেখে লও। বাজান আব্দুল সালাম একটা চিৎকার মেরে বলে ও মালিক আমি একটা গরিবের ঘরের সন্তান, আমারে দিয়ে তুমি এমন কাজ করলাম আর ওস্তাদ আমার এত ভালোবাসলো। যুবক ভাইরে আমি তোমাদের দুটা পাও ধরে বলে যাই যুবতী বোন রে এই দুনিয়া থাকার জায়গা নয় গো মা। যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলা ওই ঘর থেকে একদিন মা উলঙ্গ হইয়া সাদা কাপড় পরিয়া বের হয়ে যাবা গো মা। ও মা কবরের কথা চিন্তা করে এখন 2 ফোঁটা পানি ফেলাও, দেখো আজকের রাত্রে নবীর এক নজর দেখতে পারো কিনা। এ মুক্তাগাছার যুবক ভাইরা 18 নভেম্বর আমার মাওলারে এখন দেখায়া দাও। মাহমুদ গাজনবী যখন বালিশে মাথা দিয়া ঘুম আব্দুল্লাহ দোয়া করে দিছে বাবা। হঠাৎ করে আব্দুল্লাহর দোয়া কবুল হয়ে গেছে। মাহমুদ গাজনবী দেখে আমার নবী হাত বাড়ায় বলতেছে মাহমুদ রে আমি নবীর নাম 99টা, আমার আল্লাহর নামও 99টা। ও মাহমুদ আমার নামও মাহমুদ, তোর নামও মাহমুদ। আমার নাম মাহমুদ, তোর নাম মাহমুদ। আমার নাম আহম্মদ, মোহাম্মদ, মাহবুব, মাহমুদ। আমার এই নামগুলা এ মাহমুদ তুই আমারে দেখতে চাইছর। আমি নবী ওই আব্দুল্লাহর দোয়ার সহ্য করতে পারি নাই। আব্দুল্লাহ আমার কাছে দোয়া করতেছে বলি এই বাদশা আমার কারণে এত কিছু দিল, আল্লাহ তুমি তোমার নবীর একবার দেখাই দাও, আমি তোর সাথে দেখা করতে আসছি মদিনার থিকা। এ যুবক এখন দেখো 2 ফোঁটা চোখের পানি আসে কিনা। মাহমুদ গাজনবী ঘুমের মধ্যেই বলে ফেলছে ও নবী আব্দুল্লাহর দোয়ায় যদি আপনি আমার সাথে দেখা করতে আসেন আমি তার একটা জিনিস আব্দুল্লাহর কাছে চাইছিলাম। কয় কি? একটা ভালো লোক খুঁজছিলাম। নবী আমার কয় ভালো লোক পাস না? কয় না, আমি নবী তো ভালো লোকের সন্ধান আরো শত শত বছর আগে দিয়ে দিছি। আমি নবী তো বলে গেছি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া আল্লামা ওয়া আল্লামা।
আমি নবী তো বলে গেছি, যে কোরআন শেখে, যে শিখায়, খয়রুকুম মান তাআল্লামাল কোরআন, যে কোরআন শিখায় এবং শিখে, পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি মানুষ আর ভালো মানুষ তারা। তুই ভালো মানুষ পাস না মগা? হে মাহমুদ, পাস না? ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, ঘুমের থেকে লাফ দিয়ে উঠে ফজরের নামাজে ওই মাদ্রাসায় পড়ছে। জোরে 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 ওই মাদ্রাসায় পড়ে বলে, আব্দুল্লাহর জুতা কোনটা রে? আব্দুল্লাহর জুতা কোনটা? দেখ, আব্দুল্লাহর জুতার মধ্যে 13টা সেলাই। গরিবের বলা স্যান্ডেল নাই। এই মাদ্রাসার ছেলেগুলা বাবা ভালো একটা পোশাক নাই, ভালো একটা পায়জামা নাই, জামা নাই, এদেরকে তুমি আমি ছাড়া কে দিবে বাবা? গতকালকে যখন আমি ধনবাড়ি ওয়াজ করছি, ওই মাদ্রাসায় সভাপতি সাহেব যিনি ছিলেন, প্রধান অতিথি ছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, উপজেলার চেয়ারম্যান ছিল, ধনবাড়ির চেয়ারম্যান, উনি আমার মাদ্রাসায় এবং আমার মসজিদে টাকা দিয়া, ওই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়া কামদার কি বলে জানেন? হুজুর, আমি শিক্ষানুরাগী হয়েছি ঠিকই, আমি কলেজের একজন টিচার, আবার আমি উপজেলার চেয়ারম্যান আল্লাহ আমাকে বানিয়েছিলেন, আমি সাবেক উপজেলার চেয়ারম্যান ধনবাড়ির। হুজুর, আমি মসজিদ বানাইতে পারি নাই, আপনার মায়ের মসজিদ আমি 2000 টাকা দিলাম যেন আমার মাকে মাফ করে দেয় আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? এই ভালো লোক যদি পৃথিবীতে দেখতে চান, দোয়া কবুল হওয়ার সিস্টেম করতে চান, মাদ্রাসায় চলে যাবেন। যখন জুতার জোড়া দৈরাস ফিরাইতে গেছে, দেখে 13টা সেলাই। জুতার ফেটাটা চামড়াটা ছিঁড়ছে কয়েকবার, আরো নিজে নিজে সুই দিয়ে সেলাই দিছে। আব্দুল্লাহর বুকের মধ্যে নিয়ে, বাবা তোর স্যান্ডেল নাই? বলে, দেখেন আমি আপনার কাছে সেদিন আসল কথা কই নাই, আমার বাবা গরিব একটু, আমার বাবা নাই, আমার বাবা মরে গেছে, আমার বাবা নাই গো বাচ্চা, আমার মা পরের বাড়ি কাম করে আমাকে 3 বাইরে লেখাপড়া করায়। বাবা আগের বক্তা বলে গেছে, আপনারা শুনছেন, আমার মাদ্রাসায় 200-র মতো ছাত্র বাবা, এর মধ্যে 55 জন ছেলে বোর্ডিং এ খায় 3 বেলা। বাজানের মধ্যে 13 থেকে 14টা এতিম, মাও নাই বাবাও নাই। গত রমজানের পরে একটা ছেলে বাবা রমজানে আমার কাছে ভর্তি হইতে আইছে হুজুর, আসিয়া দেখি ও কান্দে আমার সোফায় বসিয়া। আমি বললাম, তুই অফিসে বসে কান্দোস কে? বলে, হুজুর আপনি চাইছেন 2000 টাকা ভর্তি ফি। আমি বললাম, কি অসুবিধা কি বেটা? বলে, হুজুর আমার তো ভর্তি ফি দেওয়ার মতো তৌফিক নাই। হুজুর এক মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, হুজুর আমারে বাইর করে দিছে, বোর্ডিং এর টাকা দিতে পারি না। শুনছি আপনার মাদ্রাসায় এতিমখানা আছে। আমি বললাম, তোর কি বাপ নাই? হুজুর আমার বাপ নাই, আমার মা আমার অন্য বাবার সৎ বাবার সাথে বিয়ে করছে। আমি যখন ওই বাড়িতে যাই, আমার সৎ বাবা আমার মারে, আমি আমার মার সাথেও দেখা করতে পারি না। আমি বললাম, আজ থেকে তুই যত বছর আমার মাদ্রাসায় পড়বি সব ফ্রি। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এ বাবা, করোনার ভিতরে কোনো মাদ্রাসা খোলা নাই, আমি আমার মাদ্রাসা তালা মাইরে খোলা রাখছি। কেন জানেন? এরা আর উত্তরবঙ্গের ছেলেরা, রংপুরের ছেলেরা গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেলে যাইতে পারে নাই। 12 জন ছেলেরে হুজুর আমি নিজে পাক করে, আমার বিবি পাক করে খাওয়াইতো। একটা ছেলে, আর মা বাবা কেউ নাই, রংপুর বাবা, কিশোরগঞ্জ রংপুর বাড়ি। এই ছেলেটা দেখি যাইতে পারে নাই। আমি গোপনে গোপনে 1 পেটে আপেল কিনে নিয়ে এসেছি, ওই সাভারের থেকে নবীনগর যাইয়া গাড়ি নিয়ে নিজে যাইয়া যখন নিয়ে আসছি, পুলিশে বহুত বাধা দিছে, গাড়ি নিয়ে বেরোইছি বিদায়। আমি দেখছি কমলার সিজন জায়গা, ও বাবা এক দোকানের থেকে কিছু কমলা এনে ছাত্রকে 12 জনে দিছি, আমার বাসায় খাওয়াইতেছি। তো একটা ছেলেরে দিছি, ওই রংপুরের ছেলেটার কমলাটা দিছি, ও কমলাটা সিমটি কাটে আর ঘেরান নাই, সিমটি কাটে আর ঘেরান নাই। কসম করে বলছি, আমি যেগুলাম তো ঘেরান নাচকে খাইলে তো খাওয়া হয়ে যাইব, যত সময় গিরান থাকে আমি গিরান নেই, পরে খাবো।
এই বছরের মধ্যে একটা কমলা খাই না। বাবা তোমার আবার সন্তানগুলো ফ্রিজে কমলা পচে খায় না, আর গরিবের ছেলেগুলো কোনোদিন কমলা পায় না। আল্লাহ দেখো তোমার বান্দাগুলি কান্দে গো। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মারাইছি। আমার মা বলছিল, ইলিয়াস যে তুমি যদি আলেম হও গো বাবা, আমি মা তোমারে দুধের দাবি ছেড়ে দিব। ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আল্লাহ যারাদের মা আমার এই মাহফিলের মধ্যে নাই, আল্লাহ যুবকগুলার বাবা মাকে তুমি মাফ করে দিও আল্লাহ। মহিলা প্যান্ডেল আমার মায়েরা কান্দে। গতকালকে মধু যখন ধনবাড়ি মাহফিল করে যায়, আমার ড্রাইভারকে জিগাও, আমার মায়ের আমার গাড়ির সামনে দাঁড়ায় রইছে। গাড়ির সামনে দাঁড়ায় একটা মা বলে, জেহাদি বাবা, ও বাবা তোর হাতখানা একটু দে। তুই বলে কাবাগর কতবার ধরছো বাবা? আমি তোর ওয়াজ শুনছি ইউটিউবে আর কাঁদছি। আমার বয়স 70-এর উপরে বাবা। আমি আমার বৌমার ঘরে ভর দিয়া তোর ওয়াজ শুনতে আসছি বাবা। আমি তোর মায়ের মসজিদে 100টা টাকা দিলাম। আল্লাহর কসম করে বলছি সভাপতি সাহেব, ওই মা যখন আমার হাতে টাকা দিছে, মনে হইতেছে আমার মা বুঝিতেছে। তখন আমি সারাটা রাস্তায় গাড়িতে গেছি আর ভাবছি, আমার মা পয়সা থাকলে তো এইরকম বয়সের হইতো। ও মা তুমি কবরে কেমন আছো মা জানি না। তোমার ইলিয়াসকে তুমি বলে গেছিলে তোর ওয়াজ শুনিয়ে কত মা কানবে, কত বাবা কানবে। মা তুমি পয়সা থাকলে দেখতা তোমার ইলিয়াসের ওয়াজে কত মানুষ কান্দে। আমি দোয়া করি, আল্লাহ যারা বয়া বয়া কান্দাছে এদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমার ভাইদের চোখে পানি তুমি মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি না কইছো তুমি কানলে বলে সব কিছু মাফ করে দিবে। এই যে আমার ভাইরা খোট মাইরা মাইরা কান্দাছে, দেখো না বুকের মধ্যে থেকে কান্নাগুলো আসতেছে, এগুলো অভিনয় না। আল্লাহ তুমি সব জানো, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। তুমি না কইছো অন্তর্জামী, আমি সব জানি। বান্দা তুই কোনটা অভিনয় করে কান্দোস আর কোনটা অরিজিনাল কান্দোস আমি জানি। নায়ক নায়িকার অভিনয় করে কাঁদতে, ওয়াজিব ওই আল্লাহর পাগলগুলো জান্নাতের আশায় কাঁদে। আল্লাহ কান্নাগুলো কবুল করো আল্লাহ। একটা মানুষও যায় নাই আল্লাহ, পুরা ময়দানটা ভরা আল্লাহ। দেখো দেখো 10:45 স্টেজে উঠছি, এখন 12:15 বাজে। এই 2 ঘন্টা মেহনতের পিছনে যদি একটা কথা ভালো লাগে, আল্লাহ রসুল এদেরকে মাফ করে দাও। জোর করে আমিন, আরো জোর বলে আমিন। যুবক আমার সাথে তাকা। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি। কাবাগরকে সামনে নিয়ে বুকের মধ্যে সাইফা ধরে বাবার কাছে মাফ চাইছি। যেদিন থেকে 2011 সালে আমার বাবা আমারে কাবাগরের সামনে মাফ করে দিছে, আমি সেদিন থেকে আর হাসির আওয়াজ কম করি। আমার বাবা কাবাঘরের সামনে স্বর্ণের দরজার সামনে বারবার বলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকদেরকে কান্দাইবা, কমিটির লোকদের কান্দাইবা। এই যে আপনারা কান্দাছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। যেই সন্তানের সাথে বাবা মায়ের দোয়া থাকবে, আমি কসম করে বললাম পৃথিবীতে এমন কোন শক্তি নাই তোরে পরাজিত করতে পারে। তোর চাকরির অভাব থাকবে না, তোর টাকার অভাব থাকবে না, তোর রেজেকের অভাব থাকবে না ইনশাল্লাহ। আমি 30টা সেকেন্ডে বলতে চাই, আমি তোদের বন্ধু বানাই মাঠ ছাড়তে চাই। আমার বন্ধু হইবা না? হবা? কে কে হবা? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, উঠাও হাত, উঠাও। আল্লাহ 18 নভেম্বর তুমি তাকায়া দেখো, এই ময়মনসিংহ মুক্তাগাছা 18 নভেম্বর তোমার পাগলগুলো আদা করছে হাজার হাজার মানুষ। এই রাত 12টার সময়, এই রাত 12টার সময় একটা মানুষ ময়দান ছেড়ে যায় না আল্লাহ। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। এই রাত 12টার সময় তোমার পাগলগুলার দোয়া কি তোমার পছন্দ হবে না? আল্লাহ এরা ওয়াদা দিছে জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিবে না। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন
মাফ না করে ছাড়বা না। আল্লাহ 18 নভেম্বর এই হাতগুলা কবুল করো। হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় ওয়াদা করলো, এই ময়মনসিংহ মুক্তাগাছা 18 নভেম্বর সাক্ষী রেখে গেলাম। নামাও হাত। মুনাজাতের আগে একটা লোক এখান থেকে উঠবে না। কে কে রাজি আছে? আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তোমার পাগলগুলো ওয়াদা করছে মুনাজাতের আগে কেউ যাবে না, এদেরকে আমার বন্ধু বানাও। জোরে কোন আমিন। নামান হাত। 30টা সেকেন্ডে ওই যুবকগুলোকে এখন আমি বন্ধু বানাবো। আমি জান্নাতে গেলে তোরে নিয়ে যাব, তুই গেলে আমার নিয়ে যাবি। রাজি আছো না যুবক ভাই? ওই যুবকগুলো এখন আমি বন্ধু বানাবো যাদের বাবা এই মাঠের মধ্যে বসে আছোস। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা। এই যুবতী, তোমার মা তোমার মাঠে থাকলে 30টা সেকেন্ডে যাই যুবকের বাবা এই মাঠে আছে, জান্নাত তোমার এই মাঠে আছে, তোর দোয়া আজকে কবুল হওয়া শুরু হবে মৃত্যুর আগ পর্যন্ত। যাদের বাবাই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও। এই বেটা, কার কার বাবাই মাঠে আছে দাঁড়া। যাদের বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, এই যুবকগুলোকে আমি দাঁড়াইতে বলছি দাঁড়া। কার কার বাবা আছে? এই কান ফাটাই ফেলাবো। দাঁড়া, তাড়াতাড়ি দাঁড়া, হাসবি না, আমার দিক তাকা। চোখের পানি ফেলা, এখন চিল্লাবি আর কানবি। কাদের বাবাই মাঠে আছে দাঁড়া। তুই বাইজিদ বুস্তামির মতো এখন অলি হয়ে যাবি, তোর চোখের পানিতে বন্যা বয়ে যাবে। যাদের বাবাই মাঠে আছে এই দাঁড়ায় থাকবি, হাসবি না, শুধু তোর চোখে পানি থাকবে। আর কোনো স্কুল কলেজের বন্ধুদের বাপ এই মাঠে নাই? নাই? এই যেই ছেলেগুলা দাঁড়াইছে, আপনার ছেলের এখন আল্লাহর অলি বানাই দিবেন, বাইজিদ বুস্তামি বানাবেন। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান। বাপ দাঁড়ান। বাপ দাঁড়াও। বাপ দাঁড়াও। দাঁড়াও। যে ছেলেগুলা দাঁড়াইছে, দেখো তোমার বাবা কই দাঁড়াইছে। দেখো তোমার বাবা কই দাঁড়াইছে। এই দেখো ছেলে, দেখো তোমার বাবা কই দাঁড়াইছে। দেখো, দেখো তোমার বাবা কই দাঁড়াইছে। তাকা, ডাইনে বামে তাকা, দেখ তোর বাবা কই দাঁড়াইছে। এই আমি বলার সাথে বিদ্যুৎ গতিতে দৌড় মারবি, বাবারে বুকের মধ্যে চাইপা ধরে একটা চিৎকার মারবি, আব্বা তুমি আমারে মাফ না করলে বলে এই রাত 12টায় আল্লাহ আমারে মাফ করবে না। আমি তোরে বলে যাবো তুই বাইজিদ বুস্তামি হবি, তুই যদি তোর বাবার গরম পানিটা চোখের থেকে এখন নিতে পারস। আর যাদের বাবা নাই এখন বইয়া বইয়া চিল্লাই চিল্লাই কানবেন যে আমার নাই, আমি কার কাছে মাফ চাবো। দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চাইপে ধরে কানবি। দে, দৌড় দে, স্যান্ডেল ধুইয়া যা। দে যুবক, দৌড় দে, দৌড় দিয়ে বাপরে বুকিরে চিল্লাতে কাঁদতে থাকবি। যুবক দৌড় দে, ওই দেখ ছোট্ট একটা বাচ্চা বাবারে বুকি নিয়ে কাঁদে। হ্যাঁ যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দেখ ছোট বাচ্চারা বাবারে বুকি নিয়ে কাঁদে। যাদের বাবা নাই তাড়াতাড়ি বয়ে বয়ে কাঁদ। কাঁদতে থাক, তোর কান্না এখন আল্লাহ দেখতে চায়। এই রাত 12টার কান্না তোর দেখতে চায়। এই মুক্তাগাছা ময়মনসিংহের যুবক 18 নভেম্বর, যুবক 18 নভেম্বর তুই কাঁদতে থাক, তোর বাবারে বুকি নিয়ে কাঁদতে থাক। এই হাজার হাজার মানুষ রাত 12টার সময় বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, তোর বাপরে বুকি নিয়ে কাঁদবি, তোর গুনাহ মাফ হইব, তুই বাইজিদ বুস্তামি হবি। আল্লাহ দেখো যাদের বাবা আছে তারা কান্দে, যাদের বাবা নাই তারা কারে বুকে নিয়ে কানবে। এই যে এক বাবা স্টেজে 2টা সন্তান রে বুকে নিয়ে কান্দে, তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? আল্লাহ তুমি না কইছো পৃথিবীতে সবচেয়ে দামি হলো বাবা মায়ের কাছে সন্তানের মাপ চাওয়া। আল্লাহ যেই বাচ্চাগুলা বাবার বুকে নিয়ে মাপ চাইলো, এদেরকে তুমি অলি বানায় দাও, অলি বানায় দাও। আল্লাহ মহিলা প্যান্ডেলে কোন মা তার মারে জড়াই ধরে কান্দে আমি জানি না। মহিলা প্যান্ডেলে কোন ভাবি তার শাশুড়িরে জড়াই ধরে কান্দে জানি না। কোন ভাবি যেন তার বোন রে জড়াই ধরে কান্দে। এই যুবক, তোমার বাপ এই মাঠে নাই, তোমার বন্ধু এই মাঠে আছে না, কথা দিয়ে কষ্ট দিছো, বন্ধুরে বুকে নিয়ে মাপ চা। তোর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই যাদের আছে বুকের মধ্যে নিয়ে মাপ চাও। যদি এক মুসলমান আর এক মুসলমানরে বুকে নিয়ে মাপ চাও, আল্লাহ সবাইরে মাফ করে দিবে। বাবা ওঠো, দেখো তোমার বন্ধু তোমার কাছে আছে কিনা, একটা দৌড় দিয়ে একসাথে লেখাপড়া করো। কত কথা দিয়ে কষ্ট দিছো, এ মোনাজাতের আগে বন্ধুরে বুকে নিয়ে কান্দো, বন্ধুরে বুকে নিয়ে কান্দো। আমার আল্লাহ বন্ধুত্বর ঋণ শোধ করার জন্য আমার নবীরে তার বাড়িতে বেড়াইতে লয়ে গেছে। এ বন্ধুত্বর ঋণ অনেক কঠিন, তাড়াতাড়ি ভাই ভাইরে বুকে নিয়ে কান্দো, স্বাস্থ্য ভাই স্বাস্থ্য ভাইরে বুকে নিয়ে কান্দো, এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কান্দো। আল্লাহ দেখো হাজার হাজার মানুষ কান্দে, তুমি কবুল করিয়ে লও। বসো, বসেন, বসেন। আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, এই মাহফিলের সমস্ত বাচ্চাগুলোকে কবুল করেন।
যারা বাবার কাছে মাপ চাইছে এদেরকে অলি বানায় দেন, যারা চায় নাই বাড়িতে যে চাওয়ার তৌফিক দান করেন। যুবক অন্তত বাড়িতে যে বাবার হাতটা ধরে মাপ চেয়ে নিস, মায়ের হাতটা ধরে চুমা দিয়ে মাপ চাইস, মা হুজুর কইছে তোমার কাছে মাপ না চাইলে বলে আমার দোয়াকে বলিব না, তুমি মাপ চেয়ে নিও, তুমি অলি হয়ে যাবো। আলহামদুলিল্লাহ বলেন। পারবা না ভাই? পারবা? দোয়াটা করো ইনশা